আজকে এত লেট হয়ে গেলাম, মানে সব গুছায় গুছায় বসতে বসতে লাইভের জন্য টাইম আর মেনটেন করতে পারি না। আমি যতই তাড়াহুড়ো করি ততই লেট হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে 7lakhs বিউটির সঙ্গে, 7lakhs.com এর সঙ্গে আর কি। তো সবাই একটু জয়েন করে ফেলেন এবং আমাকে জানান লাইভটি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি না। ওকে, আমি হচ্ছে গিয়ে শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে একদম চুলগুলা তেলু তেলু হয়েছিল, শাওয়ারটা নিয়ে হচ্ছে গিয়ে চুল শুকাই রেডি হতে হতে অনেক লেট করে ফেলছি। হাই আপু, আপু রূপসা আপু, আচ্ছা উম্মে কুলসুম আপু, তানিশা আপু, হাই, হ্যালো হ্যালো সবাইকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়েন উইথ মি। অ্যান্ড আমি হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিই। সো সবাই একটু জয়েন করবেন এবং আমাকে জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব আমাকে ঠিকঠাক দেখতে শুনতে পারছেন কিনা। আমি একটু পেজটা ট্যাগ করি নাই মেবি না 7lakhs-এর। ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভটা হচ্ছে গিয়ে পেজটা ট্যাগ করে দিই আর লাইভটা একটু শেয়ার করে দিই, আপনারা একটু শেয়ার করে দিন ইফ পসিবল, যাতে করে সবাই দেখতে পারে। আজকে আমি চুলটা বাঁধারও সময় পাই নাই, চুলটা দেখে আমি অলওয়েজ যেভাবে মানে স্টাইল করি ওইটাই করবো আজকে। অ্যান্ড একটা ট্রেডিশনাল টাইপের লুক করবো, এই জন্য জামদানি শাড়ি পরেছি। পূজার মধ্যে জামদানি শাড়ি তো ভীষণ সুন্দর লাগে, মানে আমাদের বাঙালিয়ানার একটা ব্যাপার তো থাকেই, তাই না বলেন? সো চলেন এখন হচ্ছে গিয়ে মানে পূজার মধ্যে জামদানি শাড়ি একটা কিন্তু থাকবেই দেখবেন আপুদের। সো যারা যারা দেখছেন আমার লাইভ সবাই একটু জানাবেন কেমন, মানে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে লেন্সও পড়তে ভুলে গেছি। ওয়ালাইকুম আসসালাম আরশি আপু। ভাই রে ভাই, মানে চোখে লেন্স দেওয়ার সাথে সাথে আমার মনে হয় চোখের মধ্যে কি যেন পড়ছে, হেয়ার সিল্কি লাগছে। কোটা মাস্ক ইউজ করেছি, মানে শ্যাম্পু করছি তো, শ্যাম্পু ট্যাম্পু করে জাস্ট একেবারে চুলটাকে ড্রাই করে আসছি, এই জন্য এত সুন্দর লাগতেছে। চুলটা এমনই থাকে বুঝছো, যদি আমি ধরো 2-1 দিন বাসায় এভাবে স্টে করি এরকমই থাকে, কিন্তু আমার তো অনেক জার্নি হয়, মানে প্রত্যেকদিন বাইরে প্রচুর টাইম থাকতে হয়। আর ঢাকা শহরে কি পরিমাণে পলিউশন এটা তো জানোই। সো আমার চুল আসলে শাইনিটা থাকে না। এখন 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 হচ্ছে গিয়ে আবার পড়তে হবে। বিসমিল্লাহ, আল্লাহ এবার হয়ে যাস। হ্যালো, কাশিজের ব্লাশ প্যালেটটা কটা ব্লাশের সাথে কয়টা সীমার ওটা থাকে, এটা সেটা আপু ওইটা ভালো। আজকে অনেকগুলো লিপস্টিক দেখাবো, অনেকগুলো। আই এম সো সরি, আজকে আমি অনেক লেট করে লাইভে আসছি। আসলে লাইভটাতে অনেকগুলো লিপস্টিক দেখাবো। মাহি কি যেন একটা কোড আমাকে দিয়েছে, এই কোডটা ইউজ করলে তোমরা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট পাবা। লিপস্টিক 250 টাকা লিপস্টিক পাবা মাত্র 200 টাকা করে, হ্যাঁ। অ্যান্ড কোডটা হচ্ছে গিয়ে মাহি 50। মাহি 50 ইউজ করলে, লিপস্টিকটা পারচেস করার সময় মাহি 50 ইউজ করলে তোমরা হচ্ছে ডিসকাউন্ট পাবা আরো 50%। তোমরা হচ্ছে গিয়ে সরি 50 টাকা, 50% তো না 50 টাকা। আর আমাদের কিন্তু অফার চলছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে, আমাদের আউটলেট রয়েছে 7lakhs-এর। তোমরা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে 124 আর 26 নাম্বার নেবে, এরকমই শপের নাম্বার দেওয়া আছে। হেয়ারে কোটা মাস্ক ইউজ করেছি ডিয়ার, কোটা মাস্ক। আমি কোটা হেয়ার মাস্ক ইউজ করি, আমি যেটা ইউজ করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। কোটা মাস্ক ছাড়া এখন আমি অচল। অ্যান্ড আমার চুলে এই যে শাইনটা দেখতে পারতেছেন, আমি কিন্তু চুলে কোনো স্ট্রেটনার এখন পর্যন্ত লাগাই নাই। দেখেন, দেখলেই বুঝতে পারবেন চুল মানে জাস্ট বাতাসে শুকানো, হ্যাঁ চুলটা বাতাসে শুকানো। অ্যান্ড দিস ইজ মাই ন্যাচারাল হেয়ার। আমি একটু সামনের চুলটা স্টাইলিং করে রাখি সবসময়, ভালো তো জানি। বাট ব্লাশের কয়টা শেড, আমি 2টা প্যালেট দেখছি, ব্লাশের কয়টা শেড আমার আপু আমার এখন না, তুমি ইনবক্স করে রাখো, আমার মনে পড়তেছে না। আজকে দেখেন আমি নর্মালি কিন্তু টিপ পরে আসি, আজকে টিপও পরে আসি নাই, বুঝতেছেন তাহলে কি তাড়াহুড়োটা করছি। এখন দেখবেন শুরু হবে আমার নাটক, খোঁজাখুঁজির নাটক, মানে আপনারা যেটাকে নাটক বলেন অনেকে।
যে হ্যাঁ সব তো গুছাই নিয়ে বসতে পারো লাইভে, সেরকম খোঁজাখুঁজি করার কি দরকার। বুঝবেন আমার ভ্যানিটিটাতে একদিন এসে বসলে বুঝবেন কি অবস্থা হয় আমার এই জায়গাটার। কারণ প্রতিনিয়ত কাজ থাকে, প্রতিনিয়ত হচ্ছে মানে দেখা যায় কি মানে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখলেও, ধরেন আজকে রাখছি, যখন আমার বন্ধ থাকে কাজটা থাকে না, তখন এরকম ওয়েল ডেকোরেটেড থাকে। বাট আজকে কালারফুল লুক করা একটা, আসলে কালারফুল কিছু একটা করা উচিত, তাই না? আমাকে কি প্যালেটটা ইউজ করতে হবে সেটাও দেখি নাই। ওকে চলেন একটু দেখে নেই বিউটি গ্লাসের কালার আইশ্যাডো। বিউটি গ্লাসের কালার আইশ্যাডো যেন কোনটা, কালার ভাইবস ইউজ করবো নাকি মিডনাইট গ্যালাক্সি ইউজ করবো? ঠান্ডা হচ্ছে না কেন বুঝলাম না। আর তো জায়গাও নাই বুঝছেন। আয়াস ক্লিন করা দরকার। একটু থাইগুলো লাগানো কিনা দেখতে বলো না, থাইগুলো লাগানো কিনা। আচ্ছা লাগানো এই সেটা ক্লিন করে দিতে পারো না, এই পড়ো না। কি জানি হয়েছে, আমি তোমার অ্যাশ ব্লন্ড কালারটা করো। অ্যাশ ব্লন্ড কালার করলে আমাকে বান্দরের মতন লাগবে দেখতে। আমার মা আমার বাসায় ঢুকতে দিবে না আর যদি আমি কালার করে বাসায় ঢুকি, বুঝছো? আমার তো বাসায় আসতে হবে, তাই না? আল্লাহ থু 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 থু। আমার চুলে নজর দিও না, এমনি আমার চুলগুলো একদম বাজে অবস্থা। এগুলো অনেক কষ্ট করে ঠিক করছি, অনেক কষ্ট করে ঠিক করছি। আচ্ছা ওকে ফাইন, এখন আমরা মেকআপ করি। চুলের শাইনটা হচ্ছে কি শুধুমাত্র এই কোটা মাস্কের জন্য, তোমরা ইউজ করো বুঝতে পারবা। কোটা মাস্ক আর হচ্ছে একটু সিরাম অ্যাপ্লাই করছে, আর কিছু নাই। যে সিরাম এটাও ইউজ করি, ট্রেসেম ইউজ করি, যখন যেটা পাইছি। ওকে চলো আমি মেকআপ শুরু করি, আর কোনো কথা না বাড়ায়। মিডনাইট গ্যালাক্সিটা থেকে আজকে আইলু করা যায়, সুন্দর আছে। বাট মিডনাইট গ্যালাক্সিতে না আমার কালার হবে না, আমার হচ্ছে গিয়ে কালার ভাইবসটাই ইউজ করতে হবে। So I guess I'm gonna use this today. তুমি আমার কমেন্টস পড়ো না, নিহা আপু কে বলছে? এই যে দেখো, হ্যাঁ এই প্যালেটটা ইউজ করবো, আর যদি প্রয়োজন হয় পরে হচ্ছে অন্য কিছু মিক্স ম্যাচ করে ইউজ করবো। ওয়ালাইকুম আসসালাম সাফা সাঙ্গিনা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন উইথ আস। ওকে কালার আইশ্যাডো গ্লাসের কালার আইশ্যাডো, কালার আইশ্যাডো তো অনেক আছে, কোনটার কথা বলছে আমি বুঝতেছি না। কালার আইশ্যাডো তো অনেক আছে, কালার শেডস আছে বিউটি গ্লেজের হচ্ছে গিয়ে এইটা আছে পেস্টেল প্যারাডাইস, তারপর হচ্ছে অনেকগুলো আছে, অনেকগুলো। ভাই রে ভাই, যে এখন আবার এটা আটবে না। আমি মানে বুঝছো তাড়াহুড়ো করতে করতে আমার গরম লাগতেছে, আমি যতটুকু বুঝছি। নাকি কালার শেডস এটা ইউজ করবো, এটা ইউজ করি আজকে। এটার মধ্যে অনেক কালার। এটা ওয়ান অফ মাই ফেভারিট প্যালেট এন্ড দিস ইজ অলসো ফ্রম 7 Licks। এটা আমার খুব পছন্দের একটা প্যালেট। বিউটি গ্লেজের প্যালেট মানেই বেস্ট। হ্যালো আপু, হ্যালো। আমি যদি কারো কমেন্ট মিস করে থাকি আরেকবার কমেন্ট করে দিবেন, হ্যাঁ। এইখান থেকে আজকে আইশ্যাডো ইউজ করবো, বিকজ এটার মধ্যে অনেক কালার। অ্যান্ড সি এটার কালো কালারটা কেমন আমি খাইছি, একদম নাই। হেয়ার স্টাইল নিয়ে লাইভ দেখা একদিন। আচ্ছা লাইভ না, ওটা ভিডিও হবে যদি করি, ওটার লাইভ কেমনে করব। আজকে হচ্ছে চোখে আইব্রোটা করেছি হচ্ছে সুইস বিউটিটা দিয়ে। রিসেন্টলি তোমাদেরকে সবাইকে বলতেছি আইব্রোটা কিন্তু আমি কালো করতেছি, হ্যাঁ ব্ল্যাক করতেছি। আপু এটা স্টকে নেই, সাদিয়া নূর আপু এটা স্টকে নেই, তাহলে কোনটা ইউজ করবো আপু বলেন? এটা ইউজ করি তাহলে আপু, কালার ভাইবসটা ইউজ করি। এটা আছে না স্টকে, স্টক আউট হয়ে যায় আমাদের প্রোডাক্ট, আসলে থাকে না। আমাদের ক্যাপশনে চেক করবেন, আমি মনে হয় ক্যাপশন অনেক বেশি কিছু লিখে ফেলছি আজকে, নাকি ভিউয়ার্স বাড়ে না কেন? লাইভটা একটু শেয়ার করে দিন তো যারা যারা দেখছেন। আচ্ছা আমাদের 1499 টাকার কেনাকাটায় সারা বাংলাদেশে হচ্ছে কি ডেলিভারি ফ্রি, ঠিক আছে? ডেলিভারি চার্জ ফ্রি। সো এটা হচ্ছে, এখন আমার মনটা ভীষণ খারাপ জানো মোহাম্মদ মাকতুব্বর। আচ্ছা কেন আপু? আপু তোমার রিয়েল নামটা বললো তো আমি তাহলে এটা বলে ডাকতে পারবো। আপু এইটা ইউজ করতেছি, হ্যাঁ সাদিয়া নূর আপু। ওকে ওয়েল, আমি হচ্ছে গিয়ে সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করতেছি, এন্ড এটা খুব ভালো। আইটাকে হচ্ছে কি তোমার আইব্রোটাকে কার্ভ আউট করছি অলরেডি, এখন হচ্ছে এটা চোখের উপরে বেস কালার হিসেবে ইউজ করবো। দিস ওয়ান সুইস বিউটির প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লাগছে, অ্যান্ড ইউজ করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর লাইভটা বেশি বেশি শেয়ার করতে হবে প্লিজ, ওকে? লাইভটা একটু শেয়ার করে দিও।
এটা দেখো কি সুন্দর স্মুথ ব্লেন্ড হয়, কালারটা একদম স্কিন কালারের, বাট আমার খুব ভালো লাগছে ইউজ করে। ভীষণ সুন্দর লাগছে আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি জুয়েলারিটা অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ইউনিক কালেকশন সাফা সাঙ্গিনার। ওকে, আমাদের কিন্তু 7 লাক্সের আউটলেট আছে, আপনারা মিরপুরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে চলে যাবেন। মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় তলাতে 124 126 নাম্বার শপটা, হ্যাঁ। অ্যান্ড আমাদের শপে অনেক অনেক প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনারা কিন্তু গিয়ে স্পট পারচেস করতে পারবেন অ্যালং উইথ দ্য টেস্টার্স। আমার নাম মিতা, আচ্ছা মিতা আপু, ওকে থ্যাংক ইউ বলার জন্য। ওকে, আজকে কি টাইপের লুক করবো? আজকে অনেকদিন আমি কাট ক্রিজ করি না, আজকে একটু কাট ক্রিজ করতে ইচ্ছা করতেছে, আসলে অনেক দিন হয়েছে কাট ক্রিজ করি। আমি কি কাট ক্রিজ আই লুকগুলো ভুলেই গেছি কিনা? আপনারা তো কাট ক্রিজ করতে দেখলে বলেন কি মাহি আপু শুধু কাট ক্রিজই করে। জুয়েলারিটাও সুন্দর, হ্যাঁ আজকে একটু কাট ক্রিজই করি, কি বলেন আপনারা? বিশ্বাস করেন এবারের একটা লুকেও আমি কোনো কাট ক্রিজ রাখি নাই আপনাদের জন্য, সব স্মোকি টাইপের, শিমারি টাইপের, গ্লিটারি টাইপের করছি। এখন আপনারা যদি বলেন তো আমি কাট ক্রিজটা করব। ব্রাউন আই তো অনেক করিস না, আজকে একটু মেরুন মেরুন কিছু করতে চাইতেছি। মেরুন কালার এটার মধ্যে অনেক সুন্দর, বাট এটার ভাই পিগমেন্টেশন ব্রাউন। আচ্ছা ব্রাউন আপু তুমি বলো না, তুবা আপু কি বলবো আপু, আমি হাঁপাইতেছি, আমি এত তাড়াহুড়া করছি, আমি দেখি 10টা 15 বেজে গেছে, আমি পুরা পাগল হয়ে গেছি তখন। কি করব মেইনলি হয়েছে কি, আমার একটা পার্পল কালার জামদানি পরার কথা ছিল, ওইটার ব্লাউজ নাই, পরে আমি পুরা ক্লসেট ঘাটায় ফেলছি, কোনো ব্লাউজ খুঁজে পাচ্ছি না। আম্মুর কতগুলা বকা খাইছে, আম্মু ছিল না আজকে সারাদিন বাসায়। হ্যাঁ, আমি কমন ডায়লগ মাদের, আমি একদিন বাসায় না থাকলে আমার বাসার সারে সর্বনাশ করে ফেলোস তোরা, আমার বাসার সব এলোমেলো হয়ে যায়। আমি বলছি আম্মু তুমি থাকলেও এরকম এলোমেলো থাকে, আমার ক্লসেট আজকে থেকে এলোমেলো না। আম্মু আমাকে বলে হ্যাঁ আমি এগুলো গুছাই দিই নাই, এরকম চিল্লি লাগাই দিছে আমার সাথে। পরে যাই হোক খুব কষ্টে টষ্টে ম্যানেজ করে চিন্তা করলাম ওকে ফাইন, এই সুন্দর কালার শার্ট আমার না লালের চাইতে বেশি এই কালারটা ভালো লাগে। ফাতিল চৌধুরী হ্যালো, আমার হচ্ছে লালের চাইতে মেরুনটা ভালো লাগে বেশি। ওকে থ্যাংক ইউ সো মাচ, যারা জয়েন করতেছেন সবাইকে অনেকগুলো ভালোবাসা, একটু শেয়ার করে দিন অ্যান্ড ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিন ইফ পসিবল, তাহলে সবাই আমার নোটিফিকেশনটা পাবে। ফেসবুক আমার নোটিফিকেশন কাউরে দেয় না। আপু জুয়েলারিগুলো কোথা থেকে নিছো? প্রান্তি দাস ডিয়ার, জুয়েলারিগুলো আমি হচ্ছে গিয়ে সাফা সাঙ্গিনা থেকে নিয়েছি, একটু মেনশন করা আছে পেজটা, হ্যাঁ ক্যাপশনে। আজকে অনেক দিন পরে 7 লাক্সের সঙ্গে লাইভ করছি। আগে এমন ছিল যে রেগুলারই মানে মাসে হচ্ছে কি 3বার 4বার করে লাইভ আসা হইতো, বাট এখন আপনারা দেখেন আমি মেকআপ লাইভ খুবই কম করি, খুবই কম করি। আমার মেকআপ লাইভ করতে খুব ভালো লাগে, আপনাদের সাথে গল্প করতে পারি, সাজুগুজু করতে পারি, প্রত্যেক দিনের শেষে অনেক ধরনের লুক ট্রাই করতে পারি, মানে আমার খুব ফেভারিট মেকআপ লাইভ সেশন। লেন্স কোথা থেকে নিয়েছো? লেন্সের পেজ পরে মেনশন করবো, হ্যাঁ আপু আমি পোস্ট করব আমার পিকচার, তখন মেনশন করে দেব। আজকে অনেকগুলা সুন্দর সুন্দর লিপস্টিক দেখাবো, আমার বাসার কাছে ওই দিন অনেক কিছু কিনছি আমি। হ্যাঁ তুমি তো গেছিলা আমার সাথে, এন্ড অবশ্যই 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন। হ্যাঁ আমি কখনো হচ্ছে মানে নিজে ব্যবহার না করে প্রোডাক্ট কোনো পেজের প্রমোশন করি না, এটা আপনারা সবাই জানেন। আইশ্যাডো প্যালেট কোনটা ইউজ করছো? আমার অনেক ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট ইউজ করতেছি, দিস ওয়ান, এইটা ইউজ করতেছি। তুমি আমার কমেন্টে রিপ্লাই দিন, এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার ভাইবস। আপু নুরুন নাহার জ্যোতি আপুকে বলছে রিপ্লাই দিন। আল্লাহ মাশাআল্লাহ, আমার স্কিন আমার হেয়ার সব শাইন করতেছে আজকে, তাই না বলো? আচ্ছা রিসেন্টলি আমি জানি না এটা এখন বলা ঠিক হবে কিনা, বাট আমি রিসেন্ট স্কিন কেয়ারে কি অ্যাড করেছি সেটা একটা ভিডিও সুন আপলোড করবো। হ্যাঁ অনেক দিন পরে এরকম কিছু করতেছি। শামসুন নাহার কঙ্কা আপুকে অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপু আপনি? মাশাআল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এরই মাঝে আমি আরেকটা ডিআইওয়াই করে রাখবো, আমার
DIY টিপটা, এই টিপটাকে হচ্ছে লাল টিপ, এগুলো আমি এগুলোকে মেরুন বানায় পরি, বুঝছেন আপু? আপনার লেন্সের কয়দিন আগে লেন্সের জন্য সমস্যা হয় না শোনা? আপনি আমাকে কয় বছর পর দেখতেছেন বলেন তো? আমি হচ্ছে লেন্সের জন্য প্রবলেমে পড়েছিলাম 2022 সালের কথা বলতেছেন। 2022 সালে আমি অনেকদিন কন্ট্যাক্ট লেন্স বন্ধ রেখেছি অ্যান্ড অনেকদিন ইউজ করি নাই। আপু বলো না অনেক শাইন করতেছে। আমার হেয়ারে আমি হচ্ছে কি কোটা ক্যারাটিন মাস্কটা ইউজ করি, বিশ্বাস করো আর না করো, কোটা ক্যারাটিন মাস্ক ইউজ করি, এটাই হচ্ছে আমার হেয়ারের চকচক করার রহস্য। হ্যাঁ, এইটা দিলে আমাকে লেজিট, আমি যখন স্কুলে মানে আমার ছেলেকে নিয়ে যাই, অনেক আননোন অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে চুলে কি ইউজ করো, চুলে কি ইউজ করো। মানে জাস্ট লাইট পড়তেছে, যখন দিনের বেলা থাকে তখন চুল আরো শাইন করে, আরো ভালো লাগে দেখতে। আপু এটা কি পূজার সাজ? হ্যাঁ পূজার সাজ। তিথি বিশ্বাস কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড এরপরে হ্যাঁ দিও, চকচক করতেছো তুমি, মাশাল্লাহ। আচ্ছা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ সবার দোয়া অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই বলো। এন্ড এটার মধ্যে নেল পলিশ লাগাইলাম, এটাই হচ্ছে DIY। নাহলে আবার জিজ্ঞেস করবা কি দিয়ে করলা, দেখাইলা না কেন? তো চলো এখন হচ্ছে আমরা কাট ক্রিজ করি। আজকে অনেক রূপাঞ্জল আপু, আমি কত বছর কাট ক্রিজ করি না, আমার খুব ইচ্ছা করতেছে। অরিজিনালটা হ্যাঁ আপু পাওয়া যাবে। ওকে ওকে, যখন থেকে তোমার ভিডিও দেখি তুমি আমার ফেভারিট। তাই মিতা আপু ধন্যবাদ। কিন্তু তোমার মনটা খারাপ কেন, এটা কিন্তু বললা না, মন খারাপ কেন? জান্নাতুল ফেরদৌস মমি আপু, ওকে থ্যাংক ইউ সো মাচ। হাই আপি, শামিম আফরিন আপু হ্যালো। ফেসে কি ইউজ করছো, এটার ভিডিও দিও। ফেসে কি ইউজ করছি? হ্যাঁ অবশ্যই, থানাকা তো সবসময় ইউজ করি, থানাকা অলওয়েজ ইউজ করি। এটা আমি জানি না তোমাদের কার কার অপছন্দ, বাট নিজের ঢোল নিজে না পিটালেও হবে। আপনি সুন্দর সবাই জানে, আমি সুন্দর আমি বলি নাই যে আমি সুন্দর, আমি বলতেছি আমার চুল চকচক করতেছে। এটা যদি আপনার কাছে মনে হয় যে নিজের সুন্দর বলতেছি, তাহলে কি করব ভাইয়া বলেন তো? আপনার তো জ্বললো কেন? হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর। জামদানি মানেই হচ্ছে গিয়ে আমার ফেভারিট, আমার জামদানি শাড়ি ভীষণ পছন্দ। ওকে, অনেকদিন ধরে কাটক্রিজ করা, হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকদিন ধরে কাটক্রিজ করি না। আজকে যারা বহু বছর পরে আমাকে লাইভে দেখতেছে, বিশ্বাস করো আজকে তারা এসে ইস আপু খালি কাটক্রিজ লুকই করে। আপু তোমার ব্ল্যাক ব্লাউজটা সোনারে, আমি ব্লাউজ যদি কোনো পেজ থেকে নিয়ে থাকি, জুয়েলারি কোনো পেজ থেকে নিয়ে থাকি, অবশ্যই মেনশন করি। আমি মাঝে মাঝে লাইভ, আমি তোমাদেরকে বলি আমি শপিং করার মানে কিছু সিস্টেম আমি বলি। অনেকে আছে না অনেক বেশি চুজি, অনেক বেশি পিকি টাইপের হয়, আমি ওরকম না। আমি হচ্ছে ধরো বসুন্ধরা সিটিতে লাইভ করতে যাই, 3 তলায় চলে যাই, মাঝে মাঝে 4 তলায় 3 তলায় এভাবে যাই, যে ঘুরান দেই। যখন যে দোকানে যেটা ভালো লাগে ঢুকি, আমার যদি মনে হয় এটা আমার দরকার, আমি কিনে ফেললে আমি দোকানের নামও দেখি না। এই কারণে অনেক সময় আমি বলতে পারি না। অনেকে জিজ্ঞেস করবো দোকানের নামটা তো বলো, আমি নিজে ওই পরে ওই দোকান খুঁজে পাই না। এরকমও হয়েছে, আমি যে ব্ল্যাক ব্লাউজটা কিনছি ওইটার সঙ্গে একটা গোল্ডেন ব্লাউজ কিনছি, ওইটার মানে দোকান আমি এখন আর খুঁজে পাইতেছি না, নিজেই খুঁজে পাইতেছি না। এই জন্য তোমরা মানে এত রাগ করবা না আমার সাথে, আমি সব মেনশন করে দিই। টিকটকে মেনশন করো নাই, কোনটার কথা বলতেছো? না মেনশন করি, যদি আমার মনে থাকে আমি কোথা থেকে নেই। অনেক সময় আমি টাকা দিয়ে কিনেও মানুষের পেজকে মেনশন দিই। ভাই আমি এত খারাপ না মানুষ হিসেবে, যদিও এটা আমার উচিত না, আনপ্রফেশনালিজম হয়ে যায়, বাট তাও আমি মেনশন দিই। শাড়িটা কি জামদানি? হ্যাঁ শাড়িটা জামদানি। আপু তুমি অনেক মায়াবী। তাই? আল্লাহ, আমাকে কেউ মায়াবী বললে আমার খুব ভালো লাগে। মানে সুন্দর তো বলে, অনেকে বলে সুন্দর সুন্দর এটা, বাট আমাকে যখন কেউ বলে মায়াবী, মায়া লাগে, আমার অনেক ভালো লাগে কমেন্টটা। তোমার প্রত্যেকটা ব্লাউজ সুন্দর আপু, একটু বললে ভালো তো। ব্লাউজ আমি বেশিরভাগ বানাই অ্যান্ড হচ্ছে বেশিরভাগ মার্কেট ঘুরে কিনি। সো তোমাদের যদি ব্লাউজ কালেক্ট করার ইচ্ছা থাকে, আচ্ছা আমি ব্লাউজ নিয়ে ভিডিও করার চেষ্টা করবো, যদিও যদি সময় পাই। আসলে আমার মনে থাকে না, আমি কত কথা বলি যে এটা করবো এটা করবো, আমি কিছু মনে থাকে না। আমি চেষ্টা করবো টুকটাক ব্লগ আপলোড করার। যাও এন্ড ব্লাউজ বেশিরভাগ বানাইলে তোমরা অনেক কমপ্লিমেন্ট দাও। আমার একটা শাড়ির ভিডিও আছে, ওটার ব্লাউজের ডিজাইনটা, যদিও ডিজাইনটা আমার না, অনেক জায়গা থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি বানাইছি, বাট ওইটা হচ্ছে অনেক ভাইরাল হয়েছে, অনেকে জিজ্ঞেস করছো। এটা হচ্ছে টেলার দিয়ে বানানো। হ্যাঁ এন্ড হ্যাঁ, আমি শাড়ির থেকে ব্লাউজের ব্যাপারে একটু বেশি চুজি। আমাদের সবটা নো নেভার, টাকা লাগবে টাকা।
আপনার সব মেনশন করতে অনেক টাকা লাগবে বুঝছেন, আফটার অল এত নামি দামি ব্যবসা। ফেশিয়াল হেয়ারের জন্য কি করবো আপু, এটা উপায় বলো। ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই না, অবশ্যই রিমুভ করতে হবে। হ্যাঁ, ফেশিয়াল হেয়ার থাকলে মেকআপ বসে না, স্কিন কেয়ার ঠিক মতো করা যায় না। রেজার ইউজ করতে পারো অথবা ট্রিমার ইউজ করতে পারো। আপু তোমার লেন্স, আপু লেন্সের ব্যাপারে পেজটা পরে মেনশন করে দিব। হ্যাঁ আপুরে দুঃখের কথা কি বলবো, শাড়ি থেকে ব্লাউজের দাম বেশি। হ্যাঁ ব্লাউজ, আল্লাহ এটা বললো না, আমার মাঝে মাঝে আম্মুর বকা খাই আমি। বলে কি ধরো একটা ব্লাউজ যদি দেখে, টেলার যদি দেখে যে মানে ইয়ে করে ফেলি, ডিজাইন দিয়ে ফেলছি, আল্লাহ ওই দিন তো ধরো ওনার ঈদ লেগে যায়। আমি ওনার মানে রিকোয়েস্ট করেও ওনাকে যদি বললে আপনাকে আমি ট্রিট দিব, তাও আমার থেকে কম রাখেন, তাও কম রাখে না, এমন করে। ব্লাউজের মজুরি অনেক হাই, অনেক বেশি হাই। ইভেন সবচেয়ে দুঃখ লাগে কোনটা জানো, শাড়ি কিনবা 950, অনেক সময় আমি কিন্তু এরকম হয় যে 950 থেকে 1000 টাকা রেঞ্জের একটা শাড়ি, খুবই রিজনেবল প্রাইস, বাট শাড়িটা অনেক সুন্দর। তো ওই শাড়ির সাথে ব্লাউজ দিয়ে পরলে যতটা ভালো লাগবে, অন্য ব্লাউজ দিয়ে ভালো লাগবে না। সো ব্লাউজটা ডিজাইন করে বানাইতে গেলে কত রাখবেন, মানে 600 টাকার নিচে ব্লাউজ হয় না। 600 শাড়ি, আমি বলি শাড়ির দামও এত না, আপনারা যেরকম করে দাম চান। আপু হেয়ার মাস্ক কোনটা ইউজ করেন? কোটা ক্যারাটিন হেয়ার মাস্ক। হাই স্মৃতি আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর। ওকে, এখানে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে আসতেছি। কালারগুলো দেখছো কি পরিমাণে ভাইব্রেন্ট, অনেক বেশি ভাইব্রেন্ট কালার প্যালেটের, প্রতিটা কালার অনেক বেশি ভাইব্রেন্ট। সো একটু স্মুথলি হচ্ছে ব্লেন্ড করে ফেলবা, এন্ড হচ্ছে স্মুথলি ব্লেন্ড হয়ে যায়, বাট একটু সফট হ্যান্ডে ব্লেন্ড করবা। আপু তোমার সব লাইভ দেখা হয় আমার? তাজি মেঘাপু, হ্যাঁ আমি তোমাকে জানি, তুমি আমার লাইভ দেখো। নসিন আপু হ্যালো, আচ্ছা। সাবিকুন নাহারিয়া, থ্যাংক ইউ আপু। আচ্ছা সাবিকুন নাহারিয়া আমার একটা ফ্রেন্ডও আছে, ওরা অনেকদিন দেখি না লাইভের মধ্যে। আপু তুমি আগের মতো ভিডিও দাও না কেন? আমি থাকি সারাটা দিন বাইরে, বুঝছো, যেদিন আমি বাসায় থাকি ওই দিন আমার মন চাই আমি সারাদিন একটু রেস্ট নেই, শুয়ে থাকি, বসে থাকি। এই মেয়েটা তো কিউট কেন, তাই না? তুমিও মাশাআল্লাহ অনেক কিউট। ওকে, এখন হচ্ছে একটু এই কালারটা ইউজ করবো, ব্রোঞ্জ টাইপের কালার, এটা হালকা করে ইউজ করবো, সামনের দিকে শিমারি একটা ডিফারেন্ট কালার ইউজ করবো, যেহেতু অনেক দিন পরে কাট ক্রিজ করতেছি। দেখতে কমেন্ট করতে ভুলে গেছি, লিপি আপু তাই আমাকে দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে গেছো। ইউটিউবে ভিডিও দাও না কত বছর খানেক হবে। আমার ইউটিউব চ্যানেলটার পিছে যে মানুষ কিভাবে লাগছে, আইসা বলে কি চ্যানেলটা কিনতে চাই, আমি অবাক হয়ে যাই, ভাই চ্যানেল কিনা তুই কি করবি, আমার চ্যানেলে তুই কি করবি? না হুঠাৎ করে ধরো মাহিয়াপুর চ্যানেলে একটা লোক এসে লাইভ করা শুরু করছে, ভিডিও করা শুরু করছে, তখন মানুষজন কনফিউজ খাবে না যে প্যারা কি করে? আমার ভিউয়ার্সরা তো কনফিউজড হবে, তাই না? ওকে ফাইন, এখন হচ্ছে আজকেও তো শুট ছিল মনে হয় না, আজকে কোথাও বের হতে পারিনি। আজকে হচ্ছে আপু বাসায় ছিলাম, বাসায় হচ্ছে গিয়ে আজকে একটু রেস্ট নিছি, চিল মারছি, ভিডিও ছিল ভিডিও করছি, ভিডিওগুলো দেখতে পারবা, সুন আপলোড করব। মাঝে মাঝে মন চায় বুঝছো ভ্লগ দিই, কিন্তু মানুষের কথাবার্তা ভ্লগ দিলে কি হয় আমি বলি তোমাদেরকে। ফার্স্ট অফ অল আমি একটু বেশি না, একটু ইন্ট্রোভার্টেড আমার পার্সোনাল লাইফের ব্যাপারে। হ্যাঁ, তোমার ব্যবহার অনেক সুন্দর, তু বাক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো আমি আমার পার্সোনাল লাইফে যেহেতু একটু কম শেয়ার করি, ওভার শেয়ার করি না, দেখা যায় কি অনেকে পার্সোনাল লাইফ নিয়ে মানে ব্লগ বেশি দিলে না, পার্সোনাল লাইফ নিয়ে মানুষ কথা বলে একটা সুযোগ পেয়ে যায়, যেটা আমার আবার ভালো লাগে না। আপু আমার চুলে কোনো কিছুই করা নাই এখন, ঠিক আছে? এখন আমার চুলে কোনো কিছুই করা নাই। এইটা ইউজ করতেছি একটু, যেহেতু কালার নাই প্যালেটটার মধ্যে, এই কালারটা আমার দরকার, এটা বেশি হোয়াইটিশ হয়ে গেছে না, সো এটা একটু ইউজ করে নিচ্ছি, গোল্ডেন এরকম চোরামি মাঝে মাঝে করতে হয়। আর গোল্ডেন হাইলাইটার সবার কাছে, সবার বাসায় আছে, সো করাই যায় এরকম। আমার চুলে আপাতত কিছু করা নাই, আমি যেটা করি, যেটাকে বলা হয় কি বলা হয় এটাকে, ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করাই একটা, ওইটা খুব বেশি দিন স্টে করে না, আর কালার্ড হেয়ারে তো এটা স্টেই করে না, উল্টা চুল ফুলে উঠে। হ্যাঁ, মানে কিছুদিন পরে। আমার চুলে তাও মোটামুটি স্টে করে, বাট এবার আসলে অত লং লাস্ট করে নাই, কারণ আমার চুলের অবস্থা খুব বাজে, খুবই বাজে।
এবার লং লাস্ট করে নাই। লং লাস্ট করে বলতে আমি যেটা করাই ওটা হচ্ছে ন্যাচারাল শাইন থাকবে চুলের মধ্যে, ন্যাচারাল একটা হালকা স্ট্রেটেনিং ইফেক্ট দিবে, কিন্তু ফুল স্ট্রেট হবে না। চুলের উপর ডিপেন্ড করে, তোমার চুলের কোয়ালিটির উপর। যেহেতু তোমার যদি তোমার হয় চুলটা বাইবর্ন, তোমার যদি চুলটা ওয়েভি, একদম অনেক ওয়েভি হয়, তাহলে হয়তো কিছুটা হালকা স্ট্রেট একটা ইফেক্ট আসবে। আমি যে ট্রিটমেন্টটা নিই ওটাতে। আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে তোমার কার্লি হেয়ারে তো ওয়েভি হবে, আর যাদের হেয়ার ন্যাচারাল স্ট্রেট তাদের হেয়ারটা মোটামুটি ভালোই ম্যানেজেবল থাকে। হ্যাঁ, মানে স্ট্রেটটা লং লাস্ট করে। দেখো কালার মিক্স ম্যাচ করে কালার বানায় ফেললাম। আপু কোন জায়গায় ভালো সুন্দর অনেক ধরনের পাওয়া যায় ওইটা বলো, কি পাওয়া যায় অনেক ধরনের? কিসের কথা বলতেছো? এটাই তো লিখো না আপু। আপু তোমার কি ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে? আগে তো ছিল না। হ্যাঁ ডার্ক সার্কেল তো আছে। আরে বাবা বয়স বাড়তেছে না, বয়স তো হবে, ডার্ক সার্কেল তো হবেই। আমি যে পরিমাণে রাত জাগি আর যে অল্প ঘুমাই, আমার জায়গায় অন্য কেউ হইলে চোখ দুইটার মানে ডার্ক সার্কেল পড়তো না, পুরো চোখ দুইটাই ডার্ক সার্কেল হয়ে যেত। সত্যি কথা যেটা, আমি রাতে ঘুমাই না, উঠি সকাল 6টায়। তুমি কোন জায়গায় ভালো সুন্দর অনেক ধরনের ব্লাউজ পাওয়া যায়? ব্লাউজ আল্লাহ, ব্লাউজ পেজ থেকে আমি ব্লাউজ কিনি না শোনা, একদম কম, খুব কম, খুবই কম। ও হ্যাঁ, তুমি গাউসিয়া মার্কেটে যাইতে পারো। গাউসিয়াতে অনেক পাওয়া যায়। ওকে ওয়েল, আজকে হচ্ছে এইটা চোখটা থাকবে এন্ড একটু স্মাচ করে লাইনার দেবো নাকি বুঝতেছি না, দেখা যাক কি করা যায়। তোমার ভিডিওগুলো রেগুলার দেখতে চাই। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার রিলস গুলো ফলো করো, আমি টুকটাক অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি রিলসের মধ্যে। কি ইউজ করি না করি সবই শেয়ার করি মাঝে মধ্যে। লাইনার দিচ্ছি। হ্যাঁ, পূজার সাজে লাইনার থাকবে না তাহলে তো হয় না, একটু লাইনার দিতে হয়। আজ আমার হুডেড আইস, আমি লাইনার নিয়ে বেশি কাহিনী করতে পছন্দ করি না। আমি হচ্ছে গিয়ে সবসময় লাইনারটাকে সামনে থেকে না দিয়ে পিছন থেকে অলওয়েজ, মানে এটা উইং থেকে অলওয়েজ স্টার্ট করতে পছন্দ করি। আপু কারেকশন করছি হবে, জাস্ট উপরে ইচ্ছে তো ওয়েভি হচ্ছে, বাট আমার চুল খোপা করে রাখি। হিজাব পরি, মানুষ দেখলে বলে বিশ্বাস শোনা যায় এখন ঠিক আছে আর এতদিন আছে। হ্যাঁ ক্যারাটিনটা থাকে, ক্যারাটিনটা তো মানে তোমার ট্রিটমেন্ট, স্ট্রেটেনিং ট্রিটমেন্ট ওটা থাকে। ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যেটা বোটক্স ট্রিটমেন্ট, আমারটাকে বলে, নামই ভুলে গেছি, আমারটাকে বলে বোটক্স ট্রিটমেন্ট। এটা বেশি, এটা মানে লং লাস্ট করে না। ক্যারাটিন অনেকদিন থাকে, আমি ক্যারাটিন করাইছিলাম, এটা চুল থেকে যায় না, অনেকটা হচ্ছে মতো, রিবন্ডিং এর মতো। ফাউন্ডেশন ডার্ক লাগে, ওয়ার্ম ভ্যানিলা চা, তাহলে হচ্ছে একটু মিক্স করে নাও অন্য কোনো ফাউন্ডেশনের সাথে, ঠিক লাগবে। হ্যাঁ আপাতত উইংসটা করলাম, এখন হচ্ছে ল্যাশটা পরবো, মাস্কারাটা দিব, তারপরে হচ্ছে বাকি কাজ। হে মাহি আপু কেমন আছো? হ্যালো জান্নাতুল ইকবাল হোসেন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোন ফাউন্ডেশন দিচ্ছ? আমাকে দেখে মনে হচ্ছে আমি ফাউন্ডেশন দিচ্ছি? কিচ্ছু দেই নাই এখনো। বোটক্সে চুল অলি লাগানোটা, বোটক্সে হচ্ছে ফ্রিজিনেস কমে, বোটক্সে হচ্ছে কালার করা থাকলে কালারটা ভালো থাকে, চুলগুলো ভাঙে কম, আর হচ্ছে সফট অ্যান্ড শাইনি থাকে। স্ট্রেটেনিংটা খুব একটা লং লাস্ট করে না, 3 মান্থস বলে, বাট 3 মান্থসও থাকে না। হ্যাঁ আমার মনে হয় 5টা 6টা ওয়াশেই পুরা আবার নর্মাল হয়ে যায়।
আমার হেয়ারে আমি এখনো স্ট্রেটনার লাগাই নাই, যে স্ট্রেটনার পাশে রাখছি, সামনের চুলটা একটু স্ট্রেট করব। আমার হচ্ছে কানের চিপায় চুলগুলো রাখার কারণে সামনের চুলটা একটু কেমন যেন হয়ে যায়, ওয়েভি ওয়েভি হয়ে যায়। এসেন্সের এই মাস্কারাটা আমার ফেভারিট, অনেক ফেভারিট। দেখছো ল্যাশগুলো দেখা যাইতেছে কি পরিমাণে। দিস ওয়ান, এই মাস্কারাটা আমিও কিনছি ওই দিন আপু, এত জোস একে, ওইটা অনেক, হ্যাঁ এটা অনেক ভালো ভলিউম দেয়। ইউ গাইজ ক্যান সি মাই আইল্যাশেস নাও, তাই না? এখন হচ্ছে ল্যাশ পরবো। আজকে চিন্তা করো না, আজকে আমি কোনো রিস্কে যাব না। আজকে আমি সুন্দর করে ভদ্রলোকের মতন, ভদ্রলোক না তো ভদ্র মেয়ের মতন হচ্ছে গিয়ে দুইটা ল্যাশ পরবো, দুই চোখে, দুইটাই নতুন হবে। একটা ভালো হেয়ার মাস্ক সাজেস্ট করো। কোটা ক্যারাটিনের উপরে কোনো মাস্ক হবে না, কোটা ক্যারাটিন কোনো কথা হবে না। আমার ছেলে সারাটা দিন আমার কেচিটা নিয়ে দৌড়ায়, আমি যখন খুঁজে পাই না। আপু তুমি মেকআপ ক্লাস, আপুরে মেকআপ ক্লাস অবশ্যই করাই, হ্যাঁ। অ্যান্ড এখন আপাতত বন্ধ রাখছি আপু, আমি আইল্যাশ পড়তে পারি না। তুমি খাইলে আমার ইউটিউব চ্যানেলটাতে চলে যাও, আমি একটু গ্যাজাই বেশি। অনেকে বলে আপু তুমি তো প্যাচাল পারো কেন ইউটিউবে, অনেক পাকনা হয়ে গেছে তো আজকাল মানুষজন, মানে বলতেই আম বুঝে যায় অনেকে। সো ওইসব মানুষ হচ্ছে আমার ইউটিউবের ভিডিও দেখবেন না। আমার ইউটিউবের ভিডিও হচ্ছে একদম যারা সরা শিখতেছে তাদের জন্য, হ্যাঁ। যারা অলরেডি আম কলা শিখে ফেলছেন তারা আমার ইউটিউব ভিডিও দেখবেন না। সেই কারণে ইউটিউব ভিডিওতে অনেক প্যাচাল পারতে হয় অনেক। আর আমি নিজেও একজন ট্রেনার, সো একজন ট্রেনার অনেক কথা বলবে, একজন টিচার অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। সো আমি অনেক কথা বলি ভিডিওজের মধ্যে। সো একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার ইউটিউব ভিডিওটা দেখো, ইনশাল্লাহ ল্যাশ পড়তে শিখে যাবা। আমি একদম নতুন জোড়া ল্যাশ পড়ছি আজকে। কোটা ক্যারাটিনে নাকি চুল পড়ে, তাইলে আমার চুলগুলো এত শাইন করতো না। আমার চুল মাঝখানে অনেক পড়ছে, আমার চুল এখন পড়ে না। দেখো দেখো, দেখছো একটা পড়ছে, এই যে একটা দুইটা চুল পড়া ইজ ভেরি নর্মাল। আগে হাত দিলে এতগুলো চলে আসতো। যাই হোক, মেকআপ ক্লাস কত টাকা আপু, এটা কি এখানে বলা যায় বলেন? মেকআপ ক্লাস আপাতত করাইতেছি না, হ্যাঁ আপাতত বন্ধ রাখছি, করাবো ইনশাল্লাহ। আমাকে একটু স্টেবল হইতে দেন, মেন্টালি আনস্টেবল ছিলাম কিছুদিন, সাইকোপ্যাথ ছিলাম। তুমি কি ইউটিউবে ভিডিও আপলোড দিবা না? দিব দিব, টপিক বলো, তোমার টপিক বলবো, আমি ওইভাবে ভিডিও দিব, সমস্যা কি? ল্যাশটা যা সুন্দর লাগে আমার কাছে, অন্য কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে সুন্দর লাগে। আজকে এই লাইভটা করার পরে জামদানি শাড়ি আসছে কতগুলো, ওইটার একটা শর্ট ভিডিও করতে হবে, মানে লাইভের মতো, বাট ভিডিও লাইভ না। আপু তুমি মেকআপ ক্লাস করলে কত সুন্দর। আচ্ছা তুমি মেকআপ করলে কত সুন্দর লাগে মাশাআল্লাহ, কিন্তু আমরা করলে আগে কালো লাগে। এটা অনেক না টিপস অ্যান্ড ট্রিক্স আছে, বুঝছো আপু, মেকআপের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। কালো লাগার অনেক কারণ আছে মেকআপ। হাই ঐশী, আমি আজকেও পিছনে দেখো, এরকম ন্যাচারাল সিম্পল ল্যাশগুলো ভালো লাগে আমারও। হাই ফাইভ। আমি ল্যাশ পড়তে গেলে অলওয়েজ এটা করি, ন্যাচারাল সিম্পল ল্যাশ আমার খুবই পছন্দ। আমি এত হেভি ল্যাশ পরি না, তাহলে আমার চোখ দেখা যায় না, আর আমার চোখ না দেখা গেলে আমার ভালো লাগে না। কালকে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি কোনো রকমের ঝড় বাদল বৃষ্টি না হয়, ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে আপনার সাথে আপামনি। কোন আইল্যাশ? এই যে এটা ম্যাকফিয়ার আইল্যাশ, 7 লাখস এই আইল্যাশগুলো পাবা, শুধু ইনবক্স করলেই হবে। আর আজকের লাইভ দেখে যারা লিপস্টিক অর্ডার দিবা, মাহি 50 ইউজ করলে তোমরা 50 টাকা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? হাই আরশের মা, হ্যালো। অলওয়েজ লেট করি। মুস্কান দাস আপু, আচ্ছা সমস্যা নাই, আসছো তো, তাও এটাই অনেক। প্রাউড অফ ইউ বেব। ও আমার নেল পলিশ দেখে আমি বলি কি রে এরকম কেন, যাই হোক আজকে আবার অ্যাশ কালার নেল পলিশ মাখছি। অলওয়েজ লে, আচ্ছা এটা পড়ছি, এক কমেন্ট বারবার পড়ি অথচ অনেক কমেন্ট পড়ি না আপু। 7 লাখসের সব কই ধানমন্ডি না, 7 লাখসের সব হচ্ছে গিয়ে আপু মিরপুরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, হ্যাঁ মিরপুর 1 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, 1 না 2, ওয়েট হ্যাঁ মিরপুর 1। জনগণ জায়গা কই আজকে, জনগণের ভাল লাগে না তো। হ্যালো
নাহিদা জেবা, জেবা আপু কি অবস্থা? আমি রান্না বান্না থুইয়া তোমারে দেখতেছি। আরে ওয়াও, তুমি রান্নাও করো, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিচ্চি মেয়েটা কত গুণের হয়ে গেছে এখন, দেখছো মেয়েরা কি না পারে। ছোট্ট মারু আহমেদ আপু এখন রান্না বান্নাও করে, দেখো। আচ্ছা, হ্যালো আফরোজা চৌধুরী আপু। আরে আপু অনেক চুল পড়ছে, কি করব? স্বর্ণা দাস আপু, চুল আপু কত কারণে পড়ে, এখন অনেকে স্ট্রেসের কারণে পড়ে। মাঝখানে আমার অনেক চুল পড়ছে, স্ট্রেসও ছিল, সঙ্গে সঙ্গে আমার চুল মানে গোড়ার থেকেও ভিতর থেকেও পড়ছে, আবার বাইরে দিয়ে এগুলোর থেকে ভেঙে ভেঙেও পড়ছে। হ্যাঁ, এখন পড়তেছে না। আর কে জানি বললা না কোটা মাছ ভালো না ভাই, আমার চুলের শাইনটা দেখো। এখানে তো কোনো প্রমোশন হচ্ছে না, আমার চুলের শাইনটা জাস্ট দেখো। অ্যান্ড স্মেল, মানে আমার চুলের স্মেল 10 হাত দূর থেকে তোমরা পাগল হয়ে যাবা তুমি জাস্ট এই মাস্ক ইউজ করলে। হ্যাঁ, চুলে পুরো 7 দিন এই স্মেলটা স্টে করে। কি মনে হয় পিছনটা লাইভের প্রিপারেশন ভালো হয়? আই মিন বেশি মেম্বার হয়? তুমি কি জিনা পা নাকি তোমার লাইভে মানুষ দেখবে? তুমি কি লাইভের মধ্যে এসে উল্টাপাল্টা কিছু করো নাকি? এরকম এইগুলো বইবো, এগুলো ভাইবো না। তোমাকে ইউ হ্যাভ টু বি সামথিং ডিফারেন্ট, সামথিং এলস। অন্য জগতের মানুষ হইতে হবে তোমার লাইভে, তাহলে ভিউয়ার্স অ্যাড হবে। হ্যাঁ, আনইউজুয়াল থিংস করতে হবে, রিমেম্বার দ্যাট ঐশী। আমি তোমাকে সাজেস্ট করতেছি এগুলা। তোমার থেকে আমি ইন্সপায়ার। তুমি তো মাশাআল্লাহ দেখতাম সবকিছু এত সুন্দর করে হ্যান্ডেল করতে হয় মেয়ে মানুষ। ম্যাট্রিক্সের হেয়ার মাসাজ করছো কখনো? হ্যাঁ করছি, ম্যাট্রিক্সের থেকেও এখন আমার কোটাটা ফেভারিট হয়ে গেছে। নিখুঁত কেয়ার বিডি আপু, আপনি কেন শুধু শুধু আমার পোস্টে এসে নিজের পেজটা এভাবে প্রমোশন করেন বলেন তো? এটা কিন্তু ঠিক না। আচ্ছা, কি লিখছো? আমিও কিনছি সাথে 500 টাকার প্রোডাক্ট। ও মাশাআল্লাহ, বড়লক্স 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 আপনি। তুমি যেহেতু বসো কিনবো মাস্কটা, ভাই অরিজিনাল দেখা কিনো, পরে আবার আমাকে দোষারোপ করবে। আর চুলের স্ক্যাল্পে মাখবা না ওই মাস্ক, ঠিক আছে? যে বলছে চুল পড়ে যাবে পাগল। আমাকে একটু ভাইরাল হওয়ার টিপস দাও। এই যে বললাম, লাইফের মধ্যে আসবা, উল্টাপাল্টা কাজকর্ম করবা, উল্টাপাল্টা কথা বলবা, পারলে একটু উল্টাপাল্টা কিছু খায় বসতে পারবো। মানে থাকে না পুরো গাঞ্জাখুরি কথাবার্তা, ওগুলা না বললে লাইভে ভাইরাল হওয়া যায় না। আলহামদুলিল্লাহ ফর দ্যাট, আমার কোনো নেগেটিভ ভিউয়ার্স নাই। আমি এটার জন্য অনেক ব্লেসড। আমার ভিডিও অনেক সময় এমনও হয়েছে যে মিলিয়ন ক্রস করে, হ্যাঁ মিলিয়ন ক্রস করে যায়, বাট দেখবা কমেন্ট সেকশন খুবই পিওর, খুবই পিওর। আর যেগুলো উল্টাপাল্টা 2-1 আসে, 2-1 কোনো ব্যাপার না। ভাবতেছি এই যে এত হাসায়ও না, ভালো লাগে না, পরে আবার বিপদে পড়বো। বেশি হাসতেও ভয় লাগে ইদানিং, যে কুফা কপাল। পাগলামি ছাগলামি করলে হবে লাইভে আইসা? আমি তোমাকে বলি গান ছেড়ে নাচো, দেখো কিছু হয় কিনা। শুনো ঐশী, আমাদেরকে যারা দেখে তারা ভালোবেসে দেখে, বুঝছো? মন থেকে দেখে, আর পজিটিভ সবাই। উল্টাপাল্টা কোনো কিছু নাই যে এইসা মানে কথা নাই বার্তা নাই, 5টা কথা শোনায় দিবে, 2টা কথা বলবে, গালি দিবে, উল্টাপাল্টা একটা কমেন্ট করবে। এই সাহসটা কারো নাই আমাদের ব্যাপারে, আমাদের বেলা অ্যাটলিস্ট একটা রেসপেক্ট কাজ করে যে শুধু শুধু একটা মানুষকে কেন ছোট করবো? আমাদেরকে দেখবা সহজে লাইভ সেকশনে, কমেন্ট সেকশনে সে কেউ ছোট করে না। সো যতটুকু ভিউয়ার্স হয়, পজিটিভ হয়, আলহামদুলিল্লাহ। বেশি হাসলে স্মাইল লাইন পড়ে যাবে। দূর, স্মাইল লাইন তো আছে, এই যে স্মাইল লাইন তো অনেক আছে। স্মাইল লাইনের ভয় এখন আসবো না। আই লিভ ইউ টু রায়হান ভাইয়ের মতো নাচবো এসে। বেস্ট অফ লাক। চোখগুলো কেমন লাগতেছে জানি না, আমি একটু খুব বেশি বোল্ড করতে চাই না, এরকম একটু মানে কালারফুল হবে বাট খুব বোল্ড লাগবে না, এরকম রাখতে চাইছি। হ্যাঁ ভাই ঠিক বলছো, পিওর ভিউয়ার, এক্স্যাক্টলি। শিগ্লামের ওয়ার্ম ভ্যানিলাটা কি ইয়েলো টোনের? হ্যাঁ, ওয়ার্ম ভ্যানিলা মানেই তো ওয়ার্ম টোনের, হ্যাঁ ইয়েলো টোনের হবে। তুমি এত কিউট কেন নাইরা আপু? থ্যাংক ইউ সো মাচ। আগের মাহি আপুকে অনেকদিন পর ফিরে পেলাম, আগে এমন লাইভে আড্ডা দিতাম আমরা। আসলে আজ অনেক আড্ডা দিচ্ছি, তাই না? অনেক কথা বলতেছি। ওকে ওয়েল, এটা ইউজ করছি, দিস ওয়ান। আম্মা আমি বলছি তোমার পিছনে গোলা দেখা যাবে, কি তুমি বারবার পিছন দিয়ে যাই? ওকে, এইটা ইউজ করতেছে। হ্যাঁ আপু, তোমার হোম টাউন কোথায়? আমার হোম টাউন হচ্ছে গিয়ে, দাদুবাড়ি হচ্ছে গিয়ে
রংপুরে গাইবান্ধাতে, হ্যাঁ। বাট আমার জন্ম সবকিছু ঢাকাতে, বড় হওয়া সবকিছু। ওকে, তোমার থেকে জুয়েলারি পারচেস করা হয় না কবে বুঝো? আমার এদিকে ব্যবসা বাণিজ্য হবে না মনে হয়, বুঝছো? এগুলো বাদ দিই, আমরা কোন একদিন করবো, যখন বুড়া হয়ে যাবো তখন ব্যবসা করবো। না, আমার ব্যাপারটা কেমন হবে, ধরো আমি তো এখন এসে মেকআপ করতেছি লাইভে এসে, তোমরা দেখলা যে 70-80 বছর আল্লাহ যদি হায়াত দেয়, ধরো 60 বছর বয়সে আমি এসে এরকম লাইভ করতেছি, তোমাদের সাথে মেকআপ করে দেখাইতেছি, ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? উফ আল্লাহ, স্কিনটাতে হাত দিতেই কেন জানি খুব ভালো লাগে ইদানিং। দেখো স্পটটা একদম লাইট হয়ে গেছে। পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করলাম, এন্ড এখন হচ্ছে সুইস বিউটির প্রাইমারটা ইউজ করব। এখন অনেক হয়েছে, এখন আবার একটু প্রোডাক্টে চলে যাই আমরা। পন্ডসের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ফর অয়েলি এন্ড অয়েলি টু কম্বিনেশন স্কিন, এটা খুবই জোস একটা ময়শ্চারাইজার। যদি তোমাকে স্যুট করে, ফাঙ্গাল একনে থাকলে ইউজ না করাটা বেটার হবে, এন্ড যদি অনেক বেশি সেন্সিটিভ স্কিন হয় তাহলে ইউজ করো না, আদারওয়াইজ দিস ইজ ভেরি গুড। আপু তুমি একটু গাইবান্ধার ভাষায় কথা বলো। আমি না গাইবান্ধা ভাষাটা ওইভাবে করে পারি না, সত্যি কথা যেটা। একটা সময় যখন একদম বাচ্চা ছিলাম, কিছুদিনের জন্য থাকছি, ঘুরতে টুরতে যখন যেতাম, তখন টুকটাক মানে মানে থাকে না যে ফ্রেন্ড ট্রেন্ড বানানো হয়, টুকটাক খেলাধুলা করা হয় অনেকের সাথে, তখন আর কি একটু একটু বলতে পারতাম। এখন একেবারেই বলতে পারি না, কারণ আমার এখানে খুব কম যাওয়া হয়েছে। সো এইটা ইউজ করতেছি, দিস ইজ দ্য প্রাইমার, অ্যান্ড এটা হচ্ছে সুইস বিউটির একটা স্মুদিং প্রাইমার, যেটা তোমার পোরটাকে খুব নাইসলি ব্লার করার পাশাপাশি স্কিনটাকে খুব স্মুথ করে ফেলে। হ্যাঁ আপু, রংপুর আসো ইনশাল্লাহ। আপু থানাকা বাংলাদেশের প্রোডাক্ট কি আসে? অবশ্যই রিয়েল, বাট আমি যে পেজটা মেনশন করছি ট্রাই করবা ওখান থেকে পারচেস করার, কারণ আমি ওই পেজে অনেক মানে কি বলে তোমার ওয়েল নোন ফেস দেখে সবার, তারপরে অর্ডারটা প্লেস করছি, পারচেস করছি। এক নামে অনেক পেজ আছে, সো ওই সব পেজ অ্যাভয়েড করো। তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা, তাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। রাত হয় নাই এখনো, এটা হচ্ছে আমার যত ধরনের, আমি জানি না, আমি হচ্ছে একটা নাইট পারসন, মানে একদম নাইট আউল আমি। আমার যত রাত হয় আমার ফুর্তি বাড়ে, আমার এনার্জি বাড়ে, আমার কাজ করার মানে ভিতর থেকে একটা থাকে না আজকে সব করে ফেলবো, ওই জিনিসটা তখন কাজ করে। সারাদিন আমি অনেক ক্লামজি ফিল করি, মনে হয় আমি একটা ইউজলেস ওর্থলেস একটা মানুষ, আমার দিয়ে কিছু হবে না। রাতের বেলা কই থেকে জানি আমার ভিতরে অনেক এনার্জি চলে আসে, অ্যান্ড মনে হয় আজকে সব ফাটাই দিব কাজ করে, বুঝছো? সো আমার এখন এই লাইফটা শেষ করার পরে প্ল্যান আছে হচ্ছে শাড়ির ভিডিও বানাইতে হবে, ওলা করার। ওয়েল, যদি আমার হচ্ছে কি আজকে আমি তো ফসা হয়েছি না বলো আবার, আজকে হচ্ছে গোল্ডেন না ইউজ করে ন্যাচারাল ইউজ করবো ভাবতেছি। আমার শ্বশুর বাড়ি নাই, বাপের বাড়িতে থাকি তো, শ্বশুর বাড়ি নাই। এ ভাই, ন্যাচারাল টোনটা গেল কোথায়? কাইন্দা দিব কিন্তু আমি এখন, কেন্দে দিব। ওয়ার্ম নোট পাইছি, ওয়ার্ম নোটটা কালো লাগে দেখতে, আনালে গোল্ডেন ইউজ করে বসে থাকতে হবে, করার নেই আসলে। ন্যাচারালটা কি খায় ফেললাম। এটার বেসিক্যালি আমার কাছে সব শেডস আছে, সো ঠিক আছে ওয়ার্ম নোট ইউজ করি, কি বলবো তোমরা। ওয়ার্ম নোটও ভালোই যায় আমার সাথে, গোল্ডেনটাও পাইছি, দেখি তো দুইটা কাছাকাছি আসলে, বাট ওয়ার্ম নোটটা একটু ওয়ার্ম টোনটা বেশি আছে, গোল্ডেনটা একটু বেশি ইয়েলো হয়ে যায় আমার জন্য। আপু তুমি অনেক লাইভে পিঙ্ক কালার একটা লিপ টিল দাও, ওইটার নাম কি? ওইটা হচ্ছে ডট কি এর লিপ বাম, ওই জানি রাখছি। আপু প্লিজ ডু বিটিএস ড্রিম ইন্সপায়ার মেকআপ লুক। হ্যাঁ, এটা কেমনে সম্ভব? আমি কি করতেছি, সুইস বিউটির প্রাইমার ইউজ করলাম, এখন হচ্ছে এটা ইউজ করবো ওয়ার্ম নোট শেডটা, দিস ওয়ান। এন্ড এই ফাউন্ডেশনটা ভাই এত কভারেজ দেয়, ওফ আল্লাহ, ভয়ানক কভারেজ, মানে একদম ফুল কভারেজ। যেটা ভয়ানক বললাম আবার কেউ ভাইবো না যে ভালো না। ফাউন্ডেশনটা হুডা বিউটিকে তুমি এক পাশে লাগাবা, এটা আরেক পাশে লাগাবা, তুমি বুঝবাই না কোন পাশে কোনটা দিতেছো আসলে। এটা সত্যি কথা, আমি সহজে কোনো ফাউন্ডেশনকে হ্যান্ডের সাথে তুলনা করে বলি না, বাট এটা একদম হাই এন্ডের ফর্মুলা।
মাইসেলার ওয়াটার কোনটা ভালো? মাইসেলার ওয়াটার ইউজ করি না, মাইসেলার ওয়াটার স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে। হ্যাঁ, মাইসেলার ওয়াটার নিও না, অনেক ড্যামেজ করে স্কিন। বেটার ইউজ করো হচ্ছে একটা ক্লেনজিং বাম অথবা ক্লেনজিং অয়েল, ঠিক আছে? তানজিন তাই বাবু, তুমি কেমন আছো? অ্যাম্বুলেন্সের শব্দটা আমার খুব ভয় লাগে, জানো, জানি না কেন। একটা সময় আমি করছি, এখন আম্মু করে। যখন আমার করার দরকার ছিল তখন আমি করছি আর কি। আই লুকটা আমার হলুদের লুক, তাই তুমি হলুদের কালার করছিলা? দেখছো কভারেজ? বলো কেমন লাগতেছে? ঠিক বলছো, পোরগুলো বড় করে ফেলে। এক্স্যাক্টলি। ক্লেনজিং অয়েল অথবা ক্লেনজিং বাম ব্যবহার করা শুরু করো। হ্যাঁ বুবু, তুমি বললা কেমন আছে, আর আমার মেয়ে পাশ থেকে চিল্লায় বলে ভালো আছি। আর কিউট, মাশাআল্লাহ। ওকে একটা আদর দিয়ে দাও। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে লেন্সের শেড এন্ড পিকচার্স ভিডিও কোনো একটা কিছু আপলোড করে দিব আপু। তাই বা এত দেরি করলো? আর আপু মনে হয় অসুস্থ। আমি কেন বলি জানো, এই ফাউন্ডেশনটা হুডার থেকেও আমার কাছে মনে হয়েছে, হুডা না তুমি এক পাশে দিয়ে ব্লেন্ড করতে করতে আরেক পাশ শুকায় আসে, ইভেন ব্লেন্ড করতে অনেক টাফ। বাট এই ফাউন্ডেশনটা দেখো কি স্মুথ ব্লেন্ড হয়, কি এফোর্টলেসলি ব্লেন্ড হয়, অথচ এত ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। ফুল কাভারেজ ফাউন্ডেশনগুলো যারা ফুল কাভারেজ ইউজ করে ইউজ টু না, তারা হচ্ছে প্রথম একটু প্যারা খাবে। বাট যদি তুমি ফাউন্ডেশন ব্লেন্ড করা শিখে যাও, অনেকে ভাবে কি মেকআপ করা অনেক ইজি। বেস মেকআপ করা অনেক ইজি, বাট বিশ্বাস করো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে বেস মেকআপ করা, ঠিক আছে? আই মেকআপের চাইতেও ট্রিকি অ্যান্ড টাফ কাজ হচ্ছে বেস মেকআপ করা। একটা স্পাঞ্জে বা একটা ব্রাশের উপরে তোমার হাতের ফোর্স কতটুকু থাকবে, তুমি জিনিসটাকে কিভাবে ধরবা, কিভাবে ব্লেন্ড করবা, সবকিছু তোমার নিজের উপরে। অ্যান্ড এই যে বেসটা এত স্মুথ হয়, আমার কোনো ফিল্টার কিন্তু আমি লাগাই নাই, জাস্ট দেখো কোথাও কোনো ফিল্টার নাই। আমি কতটা ক্লোজ আসছি, কোনো ফিল্টার কিন্তু দেখা যাচ্ছে না। এত বেশি ফ্ললেস হয়, এটা ডিপেন্ড করে তুমি কিভাবে বেসটাকে ব্লেন্ড করতেছো তোমার হাতের উপরে। শুধুমাত্র বিউটি স্পঞ্জ একটা ব্রাশ কখনোই তোমার বেসটাকে সুন্দর করে তুলবে না, তোমার হাতের উপরে সবকিছু ডিপেন্ড করে। সো অনেকেই আছে যারা হচ্ছে থাকে বেস মেকআপের জানা না। আমি অনেক দেখছি এভাবে বলতে নাই, মেকআপের না জেনে হচ্ছে কি অনেক সময় রিভিউ ভিডিও বানায় ফেলে। ভাই আগে নিজে মেকআপ সম্পর্কে নলেজ রাখতে হবে, প্রোডাক্ট সম্পর্কে নলেজ রাখতে হবে, আর একটা ফাউন্ডেশন অ্যাটলিস্ট কিভাবে ব্লেন্ড করতে হয় ওই ব্যাপারে আইডিয়া থাকতে হবে। তারপরে রিভিউ ভিডিওগুলো বানাবেন। শুধু প্রোডাক্ট কিনেই ক্যামেরা অন করে একটা ভিডিও বানায় ছেড়ে মানুষকে কনফিউজ করবেন না, এটা একদম বিনীত অনুরোধ আমার। আর ড্রাই স্কিনে এই ফাউন্ডেশনটা যাবে না, কারণ এটা খুবই ম্যাট, ফুললি হচ্ছে গিয়ে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। সো আপনি যদি ড্রাই স্কিনে ইউজ করতেই চান, ভালো মতো হাইড্রেট করে নিতে হবে স্কিনটাকে। হ্যাঁ, ভালোভাবে স্কিনটাকে হাইড্রেট করে নিতে হবে, ময়শ্চারাইজ করে নিতে হবে। ওকে ওয়েল, আমি আজকে এটা ইউজ করছি সুইস বিউটির কনসিলার ইন দ্য শেড 03। নাউএডেজ আমি চোখের নিচটা খুব বেশি হাইলাইট করি না, তোমরা হয়তো নোটিস করো, একটু ন্যাচারাল রাখার চেষ্টা করি, ভালো লাগে। ইচ্ছা করতেছে আজকে সিজন হয়ে আসে। আরে আপু গোল্ডেন ওয়ার্ম নুড একটু সোয়াচ করে দেখাও না প্লিজ। গোল্ডেন আর ওয়ার্ম নুড সোয়াচ করে দেখাবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। গোল্ডেনটা মোস্ট প্রবলি একটু ডার্কার লাগে আমার কাছে। এই যে গোল্ডেনটা, এ রে ভাই মারলাম একদিকে জাস আর একদিকে, সব কোনো কথা? মানে ইজ্জতের ফালুদা লাগাই দিল। ওকে দাঁড়াও, আরেকবার বের করি। এটা হচ্ছে গোল্ডেনটা, গোল্ডেন, আর এটা হচ্ছে কি ওয়ার্ম নুডটা। দেখো একটা ব্রাইটার ইয়েলো টোনের, একটা হচ্ছে একটু মানে ইয়েলো টোন আছে বাট একটু ডার্কার, বিট ডার্কার। ওকে আমি আজকে অনেকগুলো লিপস্টিক সোয়াচ করে দেখাবো, প্ল্যান আছে, সবাই থাকবা। লিপস্টিকগুলো অনেক জোস, নতুন লিপস্টিক।
ওকে, এখন হচ্ছে আমরা একটু লিপ না সরি ব্লাশ ইউজ করি। শ্যামলা স্কিনে এই ফাউন্ডেশনে গোল্ডেনটা যাবে, গোল্ডেনটাও যাবে, আবার একটা শেড আছে একটু বিট ডার্কার, গোল্ডেনটাই যাবে আপু। আর একটা হচ্ছে মিডিয়াম বেজ, হ্যাঁ মিডিয়াম বেজটাও সুন্দর। আমি জানি একদমই হচ্ছে লাইভের মধ্যে মানে আসার আগে যে তাড়াহুড়োটা করি, জানি না কি হয়েছে, মনে হয় বুড়া হয়ে যাচ্ছি, অনেক হার্ট রেট অনেক বেড়ে থাকে ইদানিং। ওকে, এখন হচ্ছে গিয়ে ইউজ করবো এটা, ওয়াইফাই প্রবলেম, নেট প্যাক নিয়ে লাইভ দেখতেছি। ওরে বাবা রে আল্লাহ, মুস্কান দাস থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা ইউজ করবো এমএলির এই লুজ পাউডারটা ইউজ করবো, দিস ওয়ান। এটার সাথে খুব সুন্দর একটা স্পঞ্জ আসছিল, বাট এটাকে আমি হারাই ফেলছি, স্পঞ্জটাকে না হারাই নাই, সরি পাইছি। এই যে ভালো লাগছে কনসিলার সাজেস্ট করো আপু, সুইস বিউটিটা ট্রাই করে দেখো, ভালো লাগবে। অথবা হচ্ছে এলাকার নিতে পারো। মনে করছি ঘুমায় যাব, লিপস্টিকের কথা শুনে উঠে গেলাম, আহা লিপস্টিক সব লিপসে সোয়াচ করবো না, হাতে সোয়াচ করবো। লিপ সোয়াচটা তোমাদের জন্য আসতেছে খুব সুন। বাট আজকে আমার কাজ খুব কম ছিল, কিন্তু আমি আজকে দিনটাকে কাজে লাগাইতে পারিনি, বুঝছো। রাতের বেলা রিগ্রেট ফিল হয় যে দূর দিনটা পুরো নষ্ট করে ফেললাম, দিনের বেলা তো কাজ করতে পারতাম। হ্যাঁ যে ভাড়া নেই আর্মিদের কি অবস্থা। আপু তুমি আমার কমেন্টে রিপ্লাই দিছো, খুব খুশি হলাম। সুপ্রিয়া কুণ্ড আপু, হ্যাঁ আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপু, অনেক সময় দিতে পারি না, এটা নিয়ে কেউ রাগ করবা না আমার সাথে, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। ওকে ফাইন, আমাদের বেসটা খুব সুন্দর, খুব স্মুথ হয়েছে অ্যান্ড ইয়া একটু পাউডারি হয়েছে। আমি পাউডারটা দিয়ে সেট করেছি, এমএলির এই পাউডারটা বেশ ভালো আর খুব রিজনেবল প্রাইসে পাচ্ছ। আর হচ্ছে ব্লাশ ইউজ করব আজকে, কেমন কি বলো তো, ব্লাশ এখান থেকে ইউজ করতে হবে, কিছু করার নাই, এখান থেকে আই ম্যাজিকের ব্লাশ প্যালেটটা থেকে ইউজ করব। আগে ব্লাশটা ইউজ করে তারপরে হচ্ছে একটু কন্ট্রোল করবো, আমি একটু বেশি ব্লাশ দেই। তারপর হচ্ছে কন্ট্রোল করবো এখান থেকে সুইস বিউটির প্যালেট। এটা সুইস বিউটির প্রোডাক্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই ভালো, ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। হুট করে মাথায় ঢুকলো কেন আমার, আরে বৃষ্টিতে ভিজছিলাম। তোমার সাথে আমি কি দেখা করব না? তুমি আমার সাথে দেখা করতে চাও না আপু? তুমি সবার কমেন্ট পড়ো, খুব ভালো লাগে। লিপি আপু, হ্যাঁ আপু চেষ্টা করি আপু, মেকআপ করি না, শাড়ি পরি না। আল্লাহ কেন পরবা, একটু শরীর ভালো লাগলেই করার চেষ্টা করবা, এগুলা দেখবা ভালো লাগবে। এখন কিন্তু একটা মানে শুনতেছি আর কি, একটা জ্বর সবার আসতেছে। আমি মনে হয় জানি না বেঁচে গেছি এটা বলবো না, কারণ যে কোনো মুহূর্তে যে কারো আবার মানে হইতেই পারে, তাই না? আজকে ভালো আছি, কালকে অসুস্থ হইতে সময় লাগে না। বাট একটা ভাইরাস আসছে জ্বরের, এটা হচ্ছে আমাকেও ধরছিল। এই জ্বরটার লক্ষণ হচ্ছে একদম কাঁপুনি দিয়ে, তুমি ভালো আছো ভালো আছো, হঠাৎ করে অনেক জোরে কাঁপুনি দিয়ে জ্বর আসে, পুরো শরীর ব্যথা করে, হাত একদম মানে হাড়ের গোড়ায় 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 ব্যথা করে, মানে গিটে গিটে ব্যথা করে। সো খুবই ব্যথা থাকে। অ্যান্ড এই ব্যথা যে চিকুনগুনিয়া যেমন হয়েছিল না একটা সময়, মনে আছে? চিকুনগুনিয়ার মতো। সো অনেক বেশি ব্যথা হচ্ছে সবার এই জ্বরের কারণে, মানে জ্বরের থেকে বেশি ব্যথা হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়। সো আমি জানি না, আমাদের বাসায় আঙ্কেল আন্টিদের হয়েছে, এখানে ওনার ছেলে মেয়েরও হয়েছে, আমার একটা ফ্রেন্ডেরও হয়েছে। সবাই সাবধানে থাইকো। রথিক আনিজ আপু হ্যালো। আপু একটা কমেন্টও পড়লা না, সিদরাতুল মুনতাহা আপু। আপু এই যে পড়ে ফেলছি, এখন আর যাইতে পারবা না, পরে কিন্তু ফেলছি। অরেঞ্জ কালার শাড়ির সাথে অবশ্যই যাবে। দেখো আমার চোখের উপরটাতে অরেঞ্জ অরেঞ্জ একটা ইয়ে আছে, খুব ডিপ মেরুন আমি রাখি নাই, তাহলে হচ্ছে ভুতনি ভুতনি লাগতো, বুঝছো?
একটা কমেন্টে পড়লা না? এই পড়ছি তো, যায় না, কান্দা দিব, এমনিতেই ভিউয়ার্স নাই। ওকে, জোকার হয়ে গেলাম। এখন হচ্ছে একটু করে স্পঞ্জ লাগবে, স্পঞ্জ দিয়ে নোজ কন্ট্রোলটাকে একটু লাইট করে দিব। অনেক সময় স্পঞ্জের উপরে প্রেসার বেশি পড়লে মেকআপ স্কিনে বসার বদলে উঠে উঠে আসে, এটা কি জানো তোমরা? রূপাঞ্জল আপু, তুমি যখন ক্লাস করলা মনে আছে তোমার বেজের কথা? তুমি মেকআপ করতা, তুমি খালি বলতা আমার বেজটা তোমার মতন গ্লো করে না কেন, তোমার স্কিনে গ্লো করে, আমার স্কিনে গ্লো করে না কেন। তারপর স্পঞ্জ ধরা শিখাই দিলাম, তারপর থেকে তোমার বেজ মাখন হওয়া শুরু করলো। এটা হচ্ছে সুইস বিউটির একটা মাইসেলটার বলতেছি সেটিং স্প্রে। দিস ইজ রিয়েলি গুড অ্যান্ড স্মেলস ভেরি নাইস, অনেক সুন্দর স্মেল, সুন্দরী। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ সোহাপু। আপনি ডাবল সান ক্রিম বল ইউজ করি, এভারলি কোন শেডটা নিব? ন্যাচারালটা নিতে পারো যদি অনেক ব্রাইটার চাও, ন্যাচারালটাই বেটার হবে। আর নাইলে আমার মতন একদম স্কিন কালার চাইলে ওয়ার্ম নুডটাও নিতে পারো। এটা জোস একটা জিনিস, হ্যাঁ, ম্যাট ফিক্সারটা, এটা খুবই জোস স্প্রেটা। পুষ্পিতা আপু, হ্যালো আপু, আমি ডাবল সান বলে দিচ্ছি, আপু ডাবল সান ক্রিম ইউজ করি, কোন শেডটা নিব? ওয়ার্ম নুড অথবা ন্যাচারাল। হ্যাঁ, ওয়ার্ম নুড অথবা ন্যাচারাল। ওয়ার্ম নুডটা হচ্ছে একদম স্কিন টোনের হবে আর ন্যাচারালটা একটু ব্রাইটার হবে। আমাকে নিবানি? এই তোমরা কি বলতেছো আমাকে ছাড়া? আমি বুঝতেছি না, যাও, খেলবো না, আমাকেও নাও। হানিয়া আমিরের একটা রিসেন্ট লুক করো। নুসরাত জাহান আপু, হানিয়া আমিরের লুক আপু, লুক রিক্রিয়েট করতে গেলে মানুষ দুনিয়ার উল্টাপাল্টা কথা বলে, সেজন্য মেজাজ খারাপ হয়ে যায়। কিছু পাবলিক বুঝে না। হ্যাঁ, জীবনেও হইতে পারবে না ওনার মতন, আসছে এই সমস্ত কমেন্ট করে, যেন ভালো লাগে না। দূর, বাত্তি জ্বালাচ্ছি স্কিনে, বাত্তি। এত রাতে লাইভ? হ্যাঁ, ভাবতেছি একদিন রাত 2টা বাজে লাইভে চলে আসবো, কারণ আমি দেখছি অনেক মানুষ জাগনা থাকে তখন। আমি দেখা করব বুঝি নাই। ব্লাশ দিব, ব্লাশ দিব হচ্ছে ইসের সাথে মিক্স করে করে। এখন ব্লাশ দিব, এই যে এখন ব্লাশ দিলে ব্লাশটা তোমরা দেখতেও পারবা, সুন্দরও লাগবে। আজকে অনেকগুলো লিপস্টিক আছে, আগে আমি লিপস্টিকের টেস্টারগুলো সোয়াচ করব, তারপরে লিপস্টিক দিব। এখন হইছে? গার্নিয়ার মাইসেলা ওয়াটার ইউজ করি, ইজ ইট রিস্কি ফর স্কিন? হ্যাঁ আপু, মাইসেলা ওয়াটার ইউজ না করে তুমি সিম্পলের, যদি বাজেট একদম কম থাকে, এটা অনেক অবস্থা খারাপ, আমার পিচ্চি করছে ভাই, আমি না, বিকজ এটা হচ্ছে মানে হয়েছে কি, স্টোরিটা বলি, এটা একটা চিপার মধ্যে পড়েছিল আর সেটা হাতে পাইছে, অয়েলগুলো অনেকগুলো বের করে দিছে। এই সিম্পলের এটা নিতে পারো, এটা ক্লিন করতে হবে। টিপ পরো? হ্যাঁ, টিপ পরতেছি। টিপ ওই যে ডিআইওয়াই করে রাখছি তো, না নেল পলিশ দিয়ে মেরুন কালার বানায় রাখছি। টিপটারে আমি মেরুন কালার বানাইলাম। আচ্ছা, এবার হারাবি না, দেখো এটা এটা পুরো মেরুন কালার হয় নাই, ওইটা সুন্দর হয়েছে, ওইটাই হারাই ফেললাম। ঘোড়ার ডিম টিপ নিয়ে কত স্ট্রাগল করতে হয়। তো মেরুন কালার হয় নাই, টিপটা কই পড়লো? রূপাঞ্জল আপু দেখছো, তুমি আমাকে টিপ দিছিলা না, টিপগুলো আমি হারাই ফেলছি। এটা করি, এটা
এখন পারফেক্ট। মুস্কান দাস আপু, কবে যে দেখা হবে তোমার সাথে সেটা অপেক্ষা বসেছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, দেখবা ঠুস করে। আমি ওদিন লাইভের আগে টিপ খুঁজে পাইতেছিলাম না, নেল পলিশ দিয়ে তারপরে বেরিয়েছি বাসা থেকে। নেল পলিশের টিপ দিয়ে বেরিয়েছি, মানে গালের মধ্যে কপালের মধ্যে ডিরেক্ট নেল পলিশ লাগাইছি। ন্যাচারাল সেটা নিচ্ছি। আচ্ছা আপু ইউজ করে দেখো কেমন লাগে। এখন লিপস্টিকের সোয়াচগুলো আগে করে নেই, তারপরে লিপস্টিক দিই, তাই না? তখন একটু লিপসের মধ্যে এক কথায় জোস লাগছে আর কি। থ্যাংক ইউ। আরে না, অনেক কাজই বাকি আছে, দাঁড়াও। আজকে কালো কাজল দিব না, কিন্তু আজকে সাদা কাজল দিব। এটা হচ্ছে ভার্লি বিউটিজের কালো সাদা কাজল। আকামটা করলাম দেখছো, ডলা মারতে গিয়ে বেশি জোরে ডলা মেরে ফেলছি। থাক, সমস্যা নেই, অভ্যাস আছে। এখন হচ্ছে গিয়ে কি করব কি করব কি করব। আমি কি অনেক লেট করতেছি আজকে? 1 ঘন্টা হয়েছে মাত্র না? ঠিক আছে। কতবার বলছি B1 দেখা করাইছি। কতবার চুল বুঝি নাই আপু তোমার কমেন্ট। চোখের নিচে মেকআপ বাকি আর লিপস্টিক। হ্যাঁ, চোখের নিচটা কমপ্লিট করে ফেলি, নাইলে আমার ভূতনি দেখা দিতেছে। হ্যাঁ আচ্ছা, একটু বেশি লাইট লাগতেছে। বেশি লাইট লাগতেছে বলতে বুঝি নাই, সাদা বেশি লাগতেছে আমাকে, আমার গলার সাথে ম্যাচ করছে কিনা এটা দেখো, তাহলে তারপরে বলো। কারণ সামনাসামনি পুরো ন্যাচারাল লাগতেছে। অলরেডি ভ্যানিটি লাইটের সামনে বসা, অনেক সময় ভ্যানিটি লাইটের সামনে বসলে যেহেতু সামনে রিং লাইট থাকে, সো ফেসে আলো পড়ে অনেক সময়। চোখের নিচে ফার্স্টে কালো দিব, তারপরে অন্য কালার দিব। বলো না আপু ডাবল, বাট বেস্ট একটু ব্রাইট চাই। এটা হয় না আর কি করতে পারি বলো প্লিজ। আপু ডাবল ইউজ করি, বাট বেস্টটা আর একটু ব্রাইট চাই। কোন শেডটা ইউজ করো? আমি অর্নি আপুর কমেন্টটা বুঝতেছি না। চুলের কথা বলতেছে, বাট কিসের কথা বলতেছে? আপনি কি রিবন্ডিং অর সামথিং এর কথা বলতেছেন? একটু ক্লিয়ার করবেন। ইনার কর্নারটা হাইলাইট করি। আচ্ছা তুমি অনেক দেরি করে ফেলছো। না আমি দেরি করি নাই, মাত্র 1 ঘন্টা হয়েছে। আমি 1 ঘন্টা 20-25 মিনিটও লাইভ করি। তুমি এত সুন্দর কেন? থ্যাংক ইউ আপু, সোহা আপু, অনেক ভালোবাসা। এই দাঁড়াও, ইনার কর্নার হাইলাইট করতেছি, খুবই মনোযোগের কাজ। বললাম না, কোটা মাস্কটা ইউজ করলে কমপ্লিমেন্ট সবাই জিজ্ঞেস করবে, সবাই। মানে আজকে লাইভ যে কতজন জিজ্ঞেস করছে চুলে কি করছি। আচ্ছা সুইস বিউটির মাস্কারাটা পাইছি সামনে, সুইস বিউটির মাস্কারাটা চোখের নিচে দিব। আমি কখনো চুলে রিবন্ডিং করাই নাই। হ্যাঁ জীবনে একবার অনেক আগে ক্যারাটিন ট্রিটমেন্ট করাইছিলাম, অনেক আগের কথা, 2021 সালের কথা। আর এরপরে কালার টালার অনেক কিছু করছি। বোটক্স হেয়ার ট্রিটমেন্ট করছি, যেটা হচ্ছে চুলটাকে হেলদি রাখার জন্য।
সফট শাইনি ম্যানেজেবল অ্যান্ড ফ্রিজ ফ্রি রাখার জন্য। হ্যাঁ, সো আজকের বেস মেকআপ দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর হয়েছে। এন্ড আজকে লিপস্টিক কি দিব, চুল কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। চুল দেখেন আমার কালার হেয়ারের চাইতে কালো চুলের শাইন দেখেন। এটা কিন্তু ভার্জিন, একদম ভার্জিন হেয়ার। কালো চুলের শাইনটা দেখছেন কোটা মাস্কটার জন্য। আমি কোটা মাস্ক একদম এখান থেকে মাখি ভাবে করে, বাট মাখার নিয়ম হচ্ছে নিচের থেকে। আমি ক্লিপ গুলো কই রাখছি। অরেঞ্জ কালার শাড়ির সাথে কি কালার লিপস্টিক দিব? অরেঞ্জ কালার শাড়ির সাথে তোমার চোখের কালার উপর ডিপেন্ড করবে, আই কালারের উপর। আইটা কিরকম রাখবা, একটু নোট রাখতে পারো, ভালো লাগবে। আমি কি চুলটা যেভাবে রাখি ওগুলো যেটাই করে ফেলবো বলো তো? আচ্ছা, আমার এই হেয়ার স্টাইলটা অনেকে দেখতে চাও, লাইভের মধ্যে দেখায় দিই। সো বেসিক্যালি আমি যেটা করি, এখানে ক্রাউন সেকশন যেটাকে বলে, এই ক্রাউনের কিছু হেয়ারটাকে আমরা উঠায় নিব। হ্যাঁ, ক্রাউনের হেয়ারগুলোকে উঠায় নিয়ে দেন হচ্ছে এই যে শিখিটা করলাম সেকশনটা, এটাকে নিয়ে ক্রাউনের নিচে অ্যাডজাস্ট করে দিব ক্লিপ দিয়ে, পপি পিন যেটা ব্ল্যাক ক্লিপ। কোটা মাস্ক ব্যবহারের নিয়ম বলো। এই মেয়ে তানজিন তাই বাপু, তুমি আমার রিলস গুলো দেখো না? রিলস 2টা আপলোড করা আছে পেজে। আচ্ছা, আবার একটা আপলোড করবো না, যাও। দেখছো এখন ক্রাউন সেকশনটা ছেড়ে দিছি, চুলটা কি সুন্দর হয়ে গেছে। আমি চুল কি করি এইটার জন্য তুমি দেখো রূপাঞ্জল আপু, এই চুলটার জন্য লাইক জাস্ট ক্লিপ মারি 2টা, এই চুলটার জন্য মানুষ টিউটোরিয়াল চায়। এখন কি বলবো আর, এখন এটারও টিউটোরিয়াল দিতে হয়। অনেকে বলবে এটা কিছু একটা হইলো, এটারও টিউটোরিয়াল দেওয়া লাগে, বাট এইটার জন্য যে আমাকে লিটারালি ইনবক্সে এসে জিজ্ঞেস করে এই চুলটা কি করো তুমি, এত সুন্দর হয়ে থাকে কিভাবে, কি করো, এই জন্য আজকে দেখাই দিলাম। যাও, অনেকে তো টিকটক একজন কমেন্ট করছে আমার চুলটা কি আলগা চুল, কারণ আমার চুলটা দেখবা পিছনে কালার আছে, সামনে তো কালো, যেটা ক্লিপের ভিতর থাকে এটা কিন্তু কালো চুল। এই যে চুলগুলা কালো না, এখন এই ক্রাউনের চুলটা যখন এভাবে ছাড়া হয় মনে হয় দেখো আলগা হয়ে থাকে। সো হ্যাঁ, এটা অনেক ইজি। হোয়াট হাসছেন কেন আপনি? এখন তো চার্জার দেওয়া যাবে না মাম্মা, এখন হচ্ছে আম্মুর লাইভ সেশন হচ্ছে এখানে। আম্মু তোমার ফোনে চার্জ নেই, একটু অন্ধকারে আমাকে দেখেন কেমন লাগে। আম্মু চার্জার তো আমার কাছে নেই। মামার রুমে চার্জ দাও, মামা লাইভ করছে এখন। যদিও আজকে সামনে চুল এখান থেকে একটু ভুল হয়েছে, আর একটু কম বের করা উচিত ছিল, এগুলো ক্রাউনে ঢুকা দেওয়া উচিত ছিল, বাট সমস্যা নাই। কোটা মাস্ক একবার ব্যবহার করলে কতদিন থাকে? কোটা মাস্ক আপনার সপ্তাহে 2 দিন 3 দিন যেমনি পারেন ইউজ করতে থাকেন, চুল একদম সোজা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সোজা বলতে আবার স্ট্রেট ভাইবেন না, ভালো হয়ে যাবে আর কি চুলের কোয়ালিটি। সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন। আমি জাস্ট চুলটাকে একটু রাউন্ড করে, এই যে দেখেন এই জিনিসটা করলে চুলটা খুব সুন্দর লাগে। এই যে ঠিক আছে, এটা অলওয়েজ করি, স্ট্রেট করি না পুরোপুরি, একটু ভলিউম নিয়ে আসি আর কি। স্ট্রেটনার ফ্রম 7 lakhs এ পাবা, আজকের পেজ মেনশন করা আছে। এটা নিয়ে না, এটা জোস। এটা আমি যে কত জায়গায় শুটে নিয়ে বের হয়েছি, কত ভাবে আসার মারছি, কত কিছু করছি, এটার সাথে কত অত্যাচার করছি, কোনো বাতাসই লাগতেছে না এসি থেকে, বুঝলাম না। টাঙ্গারি চুঙ্গারি এসি দূর। হিট কত রাখছো? হিট ওই যে টেম্পারেচার সব থেকে হাই যেটা ওইটাই রাখি আমি।
সো চুলটা একটু এরকম করে নেই, মানে একটু যাতে এরকম তেরা তেরা হয়ে থাকে গালের সাথে, এই যে এরকম তেরা তেরা হয়ে থাকে, এটা ভাল লাগে দেখতে। হ্যাঁ, অনেক ঢং করছি ভাই আজকে, অনেক ঢং করছি, অনেক কথা বলছি। এখন চলো কথা না বাড়ায়, আর আঙ্গুল ঢুকে যাবে তখন বুঝবা। কথা না বাড়ায় লিপস্টিক সার্চ করি, চলো আনপ্যাক করি, আনপ্যাক। লিপস্টিক গুলা খুব পছন্দ হয়েছে, লিপস্টিক গুলা খাইলেও উঠে না, লিপস্টিকের প্যাকেজিংটাও সুন্দর। অনেকগুলা লিপস্টিক, এতগুলা লিপস্টিক, লিপসে সোয়াচ করে আপনাদের জন্য দেখাইতে হবে। আজকে তো হাতে সোয়াচ করবো। আমার কোড ইউজ করবেন, কোটা মাস্ক সব হেয়ার ইউজ করা যাবে অবশ্যই, কোটা মাস্ক সব হেয়ার ইউজ করা যাবে। লিপস্টিক ইউজ করবো শোনো আপু, আমি হচ্ছে হাতে সোয়াচ করবো আগে, তারপর ঠোঁটে ইউজ করবো, যে কোনটা ইউজ করা যায়। দরকার পড়ে দুইটা একসাথে মিক্স করে ইউজ করবো। লিপস্টিক যারা কিনবা আমার কোড মাহি 50 ইউজ করে, তারা 250 টাকার লিপস্টিক পাবা 200 টাকায়। তোমার স্কিন অয়েলি হয়ে থাকে, রেগুলার কি ইউজ করবো? আপু আমার স্কিন অয়েলি হয়ে থাকে। আপু এটা তো অনেক বড় কোশ্চেন করছেন। এখন আপু স্কিন কেয়ারের পুরো ডিটেলস দিতে গেলে অনেক লেট হয়ে যাবে, একটু স্কিন কেয়ার ভিডিওগুলো খেয়াল করবেন। হ্যাঁ, একটা খুলে ফেলছি বলতে ওই যে ইউজ করছি আমি, যেদিন পাইছি ওই দিন ইউজ করছি, যেটা ইউজ করে আমি দিন লাইভে গেছি, এই জন্যই খোলা। হ্যাঁ, এটা হইতেছে তোমার 02 নাম্বারটা, ওই দিন 02 নাম্বারটা আমি মাখছিলাম ঠোঁটে, ইউজ, এই জন্যই তো বললাম যে লিপস্টিকটা অনেক ভালো, খাইলেও ইয়ে হয় না। সেম শেড পাইলে বললো আমাকে, বুঝলে তো নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন 1 নাম্বারটা সোয়াচ করতে তো 10 দূর ছাতা মাথা, 1 নাম্বার কোথায়? আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক আগে টোটাল লিপস্টিক দিব। এই যে 01 পাইছি, 01। এগুলো আই ম্যাজিকের না, দিস ইজ দ্য প্যাকেজিং। এটা হচ্ছে ট্রেন্ডি বিউটিজ এর লিপস্টিক, ট্রেন্ডি বিউটিজ। হ্যাঁ, ট্রেন্ড, ওয়াও ওয়াও, জাস্ট লুক এট দ্য কালার। ওই দিন সোপ নিয়েছো, ওইটা ইউজ করছো? হ্যাঁ ইউজ করতেছি আলহামদুলিল্লাহ। ওটা নিয়ে একটু আগে কথা বলতে নিয়েও বলি নাই। হ্যাঁ, বাট এটা রিভিউ দিব ইনশাল্লাহ। আমার কাছে সোপটা চাই না, একটু কেমন হয়ে যায় ব্যাপারটা, বাট সোপ আমি কখনো খুব একটা ইউজ করি না, বাট সোপটা ইউজ করে আমার ভালো লাগছে। সোপ সবার স্কিনের জন্য না, এটাও মাথায় রাখতে হবে। ওয়েল, লেটস ডু ইট। 01 নাম্বার, বিসমিল্লাহ। এটা হচ্ছে 01। ওয়াও ভাই, এটার শেডটা একেবারে বিউটিফুল, একটা ব্রাউনি পামকিন ব্রাউন টাইপ শেড, একদম পামকিন ব্রাউন টাইপ শেড। সেই দিন লাইভ মিস করছি আপু সম্পূর্ণ। আপু আমি আজকে আপনার শাড়ির ভিডিও করে ফেলবো, আমি সো সরি অনেক লেট করে ফেললাম এবার। যদি লাইভ দিতেন লাইভটা খুব তাড়াতাড়ি করা যেত, বাট যেহেতু ভিডিও অনেক প্যারা হয়ে যায় একটু লেট হবে। এটা হচ্ছে 01 নাম্বার। ওকে, 02 নাম্বারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। এটা এখন ইউজ করতেছি 02 নাম্বার। এটা হচ্ছে 02 নাম্বার। জাস্ট লুক এট দ্য প্যাকেজিং, দিস ইজ ভেরি প্রিমিয়াম অ্যান্ড খুবই সুন্দর। এটা হচ্ছে 02 নাম্বারটা। এই শেডটা ওই দিন আমি লাইভে গেছিলাম, সবাই জিজ্ঞেস করছেন। আমি শেড মেনটেন, মানে মাম্মা কি করতেছো, পানি ধরতেছো? 03 নাম্বার ইউজ করতেছি, 03 নাম্বার, 03। বিশ্বাস করো কোনো বাতাস খাইতে পারতেছে না, একটু এসি রিমোটটা দাও না, কোনো বাতাস লাগতেছে না, পুরো গরম লাগতেছে। বুঝলাম না হইলো কি হঠাৎ করে। বিছানায় তো রাখছি, এই যে সরি। রুম একদম মানে ইয়ে হচ্ছে না টেম্পারেচার। আচ্ছা এটা হচ্ছে 03 নাম্বার। ভাই সবগুলো শেডই তো সুন্দর। 03। Oh my goodness, just look at the color. 03 নাম্বার। সবগুলা সোয়াচ করি, তোমরা ভাই পাগল হয়ে যাবে। 200 টাকা করে মাত্র লিপস্টিক গুলা। 03 পরে হচ্ছে 04। 04 নাম্বার। আপু ডিনার না, 04 এটা। এন্ড একটা সোয়াইপে খুব সুন্দর পিগমেন্টেশন চলে আসে, দেখছো? এই যে 04 নাম্বার। সিরিয়াল ওয়াইজ যাচ্ছি, না হলে তোমরা মানে ইয়ে হবে না। খুব সিরিয়াল ওয়াইজ যাচ্ছি যাতে তোমরা সেগুলা দেখে আমি বলতে পারি কোনটা কত নাম্বার। হ্যাঁ, 06 কি দুইটা চলে আসছে, দেখছো নাকি? না 06 আর 09, দেখছো অবস্থা?
এখন যেটা সোয়াচ করছি এটা হচ্ছে 05 নাম্বার। এই যে 05। আচ্ছা আমার স্কিন অত ব্রাইট না, আমার হাতে অনেক কালা। এটা হচ্ছে 05 নাম্বার। 1 2 3 4 5। ও ভাই 5 নাম্বারটা দেখো। 06 একটা 09 আপু। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি অনেক এই যে 06 নাম্বারটা ইউজ করতেছি এখন। 06 আর 09 একই সঙ্গে আসছে। 06 ওয়াও, ইটস গোনা বি মাই ফেভারিট শেড মেবি। জাস্ট দেখো কালারটা, এই নুড কালারটা আমার খুব ভালো লাগে। এই ব্রাউনটা, জামদানির পেজ মেনশন করা আছে। হ্যাঁ দিস ওয়ান, এই যে 06। দেন হচ্ছে 07, এটা হচ্ছে 10 7 10 মুফাল্লাহ। এই যে 7, এই প্রায় শেষের দিকে আমরা। হ্যাঁ এইটা হচ্ছে 07। শেডগুলো তোমরা 250 টাকা করে রেগুলার প্রাইস, বাট মাহি 10 ইউজ করবা কোড কেনার সময় 50 টাকা ডিসকাউন্ট পাবা। 250 টাকার জায়গায় 200 টাকায় পাবা। এইটা ম্যাজেন্ডা মানে একটা পিঙ্ক কালারের মধ্যে। 7-এর পরে আসে 8 নাম্বার। বেশি না, 10টা না 12টা। ও মা গো, এগুলা কেমনে লিপসে সোচ করে দেখাবো আমি? আমার লিপসের অবস্থা 14টা বেজে যাবে। জানো আমি যেদিন লিপসের ভিডিও বানাই ওই দিন আমার অবস্থা 12টা বাজে। লাইভ দেখতে দেখতে ফোনের চার্জ শেষ হয়ে গেল। ওরে বাবা, তাই এখন কি চার্জে দিয়ে দেখতেছো না? এইটা হচ্ছে গিয়ে আফরিন তিশা আপু, থ্যাংক ইউ সো মাচ এখনো লাইভে থাকার জন্য। এটা হচ্ছে 08। 08-এর পরে 09, ঐতিহাসিক 09। কি কালার আছে আমরা দেখি। 09, ও ওয়াও, একদম ডিপ একটা কালার, বাট লেটস সি। ভাই বিশ্বাস করো, ডিপ মেরুন রেড কালারটা, এটা খুবই সুন্দর। কোন পেজে পাবো এগুলো? সব 7lex.com এ পাবেন, ক্যাপশনে মেনশন করা আছে 7lex.com। এরপরে হচ্ছে 7 9 নাম্বার ছিল, 10 নাম্বার। 10 নাম্বার, হ্যাঁ চার্জে দিয়ে দেখতেছি, দেখছো? থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে 10। সব সিরিয়াল ওয়াইজ যাচ্ছি যাতে তোমাদের বুঝতে না ঝামেলা হয়। 10, এটা 11। এত রাতে সেজে মেকআপ গুলো উঠাইতে মন চাইবে? হ্যাঁ মন তো চাইতেই হবে। এটা হচ্ছে 11। ভাই রেড কালার গুলা খুবই বিউটিফুল করছে, খুবই সুন্দর করছে, থ্যাঙ্কস গড যে ক্যাটকেটা লাল কোনো লিপস্টিক বের করে নাই। ক্যাটকেটা লাল লিপস্টিক আমার পছন্দ না, সিঁদুর লাল টাল এগুলো হাবিজাবি কালার আমার অসহ্য লাগে। এটা হচ্ছে গিয়ে 11 নাম্বারটা, দেখো ডিপ। এটাও 9 নাম্বার ছিল, এটা হচ্ছে 11 নাম্বার, খুবই সুন্দর। লাস্ট ওয়ান, আমি আজকে কোন কালারটা দিব তোমরা আমাকে বলে দিবা, কোন শেডটা দিব তোমরা আজকে বলে দিবা। মারাত্মক সুন্দর সুন্দর কালার। সো বেসিক্যালি এগুলো হচ্ছে কালারগুলো, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। আমি নাম্বারগুলো বলি, এখানে 1 2 3 4 5, তারপরে 6 7 8 9, এই যেটা 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এখান থেকে 6, আবার এখান থেকে যে কোনো একটা দাও। 2 or 5, 2 or 5, 2 or 5। 2টা আই গেস ভালো লাগবে, ওই দিনও 2ই দিছিলাম নাকি 06 দিব। 2টাই দে, 2টা সুন্দর আছে বুঝছো। ডিপ মেরুন কালারও দেওয়া যাবে, বাট লুকটা পরে পুরো বেশি বোল্ড হয়ে যাবে। 1 নাম্বার দিতে বলতেছে, 1 নাম্বারও সুন্দর লাগবে আজকেরটার সাথে। আচ্ছা লেটস সি 1 নাম্বারটা কেমন লাগে লিপসের মধ্যে। শেড 9, না রেড দিব না আজকে, রেড দিব না। 9 বা 12 দাও, রেড দিব না। রেড দিলে ভালো লাগবে না, মানে মেরুন রেড দিলে শাড়িটার সাথে খুব বেশি ওভার হয়ে যাবে না। এটা হচ্ছে দেখাই যাবে না আমার ঠোঁটে দিলে, এরকম কালার না, এটা দেওয়া যাবে না। শুধু 1 ভালো লাগবে না, হ্যাঁ শুধু 1 ভালো লাগবে না, এটাই তো দেখতেছি।
এটা হচ্ছে 1 নাম্বারটা, এক দিলে একদম নুড হয়ে যাবে এটার সাথে। আচ্ছা বলো তো রেডের মধ্যে রাখবো? রেডের মধ্যে রাখতে বলতেছো তোমরা? লিপস্টিক কি 9 দিব নাকি 9 নাম্বারটা দিব? লিপস ড্র, হ্যাঁ লিপস ড্র করে নিলে ভালো লাগতো। 03 দাও না, 03 যাবেই না, হয়তো 02 দিব আর নয়তো হচ্ছে একবারে রেডের মধ্যেই রাখো। রেডের মধ্যে রাখতে বলতেছো? 3টা রেডি তো সুন্দর, 9, 11, 12। 9, 11, 12 দেখো কালার, 9, 11, 12। 9টা হচ্ছে ডিপার 1, 12টা হচ্ছে লাইটার 1 আর 11টা হচ্ছে মাঝামাঝি। হ্যাঁ সবই আর কি মেরুন রেডের শেড আছে। 9 বা 12, 9 দিয়ে দেখি, চলো 9 নাম্বারটা দিয়ে দেখি। জিরো 9 দিচ্ছি। মুস্কান আপু থ্যাংক ইউ। একটু তারা বাঁকা হয়েছে হালকা, একটু ঠিক করে নিই তাই না? ফাউন্ডেশনটা কোথায় রাখছি? কনসিলার দিয়ে করি, একদম বাড়ির নতুন বউ। এটা সেকেন্ড একটু ফিক্স করতে হবে। দেখি না চোখে। আপু বিগ ফ্যান। তাই কবে থেকে আফা? ভাই এই পাশটা আমি পুরো মানে বিগড়ায় ফেলছি। বিশ্বাস করো লাল লিপস্টিক দিতে গিয়ে যদি নষ্ট হয় এর থেকে দুঃখের এবং অশান্তির আর কিছুই নাই। লাল লিপস্টিক দিতে গিয়ে যদি নষ্ট হয়, আর এটা যদি কোনো ব্রাইডের সাথে বা ক্লায়েন্টের সাথে হয়, নিজেরটা তো ফিক্স করে নেওয়াই যায়। ভাই হয়েছে কালারটা সেরা।
একদম সেই একটা কালার। তুলতেছি না, বিগড়াই ফেলছি, মানে নষ্ট করে ফেলছি। এখন ঠিক আছে, এখন একটু পাউডার দিব, ফিক্স হয়ে যাবে আই গেস। তুলতেছি না তোরা বাবা। বারোটা কেমন আপু? 12টাও সুন্দর, তোমাকে সব কালারে সুন্দর লাগে, এটা একদম ভুল ধারণা। এটা মানুষের সব কালারে জীবন সুন্দর লাগে না। আরেকবার দিও এটা লিপস্টিকটা। একই শেড কিন্তু, হ্যাঁ জাস্ট রিঅ্যাপ্লাই করতেছি। কালারগুলো ভালো। So this is the color. পাঁচ নাম্বার কি মিষ্টি কালার? এই যে 5 নাম্বারটা, 1 2 3 4 5, এই যে। আর আমি দিছি 9 নাম্বারটা, আর এটা হচ্ছে 11 নাম্বার, এটা হচ্ছে 12 নাম্বার। বিএফ কে ওয়েট করে তোমার লাইভ দেখতেছি। আরে বাবা, এই কাহিনী বহুত আছে জানো। আমাকে অনেকের বিএফ দেখতেও পারতো না, পার্সোনালি ইনবক্স করতো, ইভেন মেসেজ দিত, ইয়ে করতো, সরি কমেন্ট করে বসতো যে আমার জন্য নাকি তার সাথে টাইম স্পেন্ড করে না, তাকে টাইম দেয় না, আমার লাইফ দেখে। আপু আপনি একটু বুঝান। শাড়ির সাথে পারফেক্ট লাগতেছে লিপস্টিকটা, তাই না? আর 5 নাম্বার কি বেয়ার ফেসে মানাবে? কাইন্ডলি হ্যাঁ মানাবে, যদি ফেয়ার টোন হয় অবশ্যই মানাবে। শুধু বফ নাই, যে রূপাঞ্জলি আপুর জামাই তো আমাকে মাঝে মাঝে 2 চোখে দেখতে পারতো না, এখন কিছু বলে না। আবার তানজিন তাই বাপুরটাও। হেয়ার স্টাইল দেখে আজকে ভাল লাগতেছে, আই গেস ভাল লাগছে, তাই না? দেখেন লাল শাড়ির সাথে কোনটা ভালো হবে? লাল শাড়ির সাথে যদি লালের মধ্যে নিতে চান 11 নাম্বার নিয়ে নেবেন, এই যেটা, সরি 12 নাম্বার নিয়ে নেবেন। দিস ইজ দ্য ফাইনাল লুক। এন্ড এটা হচ্ছে আমার শাড়িটা, এটা হচ্ছে শাড়ি। এন্ড আজকে যে চুড়িগুলো পরছি এগুলো তো দেখাই নাই, কি যে সুন্দর সুন্দর 2টা চুড়ি পরছি আমি। এই চুড়িগুলো এত পছন্দ হয়েছে আমার, কিউট আছে দেখো। আমার আজকে ওভারঅল গয়নাটা খুব পছন্দ হয়েছে, এই যে। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 7lex.com এ, পেজটা মেনশন করা আছে। লিপস্টিকগুলোর কথা আরেকবার বলি, লিপস্টিকগুলো যারা নিবা, লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লিপস্টিকগুলোর প্রাইস 250 টাকা করে। মাহি 50 লিখে অর্ডার করলে তোমরা কিন্তু 200 টাকায় পাচ্ছ। চুড়িগুলো কোন পেজের? চুড়িগুলো হচ্ছে আপু তোমার সাফাস আঙ্গিনা, পেজটা মেনশন করা আছে ক্যাপশনে, শাড়ির পেজটা মেনশন করা আছে। অ্যান্ড মেকআপের প্রোডাক্টগুলো সবগুলো তোমরা কিন্তু নিতে পারছো আমাদের 7lexbeauty.com থেকে। 7lex.com এ তোমরা হচ্ছে গিয়ে যদি মানে 1499 টাকা কেনাকাটা করো, অর্ডার দাও, সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। আরেকটা হচ্ছে গিয়ে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স আমাদের আউটলেট আছে, তোমরা গিয়েও কেনাকাটা করতে পারবে। এটা মিরপুর 1 এ, শপ নাম্বার হচ্ছে 2য় তলাতে আর কি, মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের 2য় তলায়, শপ নাম্বার হচ্ছে 124 এবং 126, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আছে একজন বললো দাঁড়াইতে, একটু দাঁড়াই, আজকে 1 ঘন্টা 30 মিনিটই লাইভ করবো। যা স্ক্রিনশট রাখলে রাখতে পারো চাইলে। আর আমার বেবি হেয়ার গুলো আমাকে অনেক জ্বালায়। আমি হেয়ার স্ট্রেটনার নিয়েছি হচ্ছে 7lex থেকে। দাঁড়াও, দাও তো মামি। এখন কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি অনেক কথা বলি তো।
এইটা হচ্ছে স্ট্রেটনার। আরো একটা স্ট্রেটনার লাগবে, আমার স্ট্রেটনারটা অনেক বয়স হয়ে গেছে। লাল শাড়ির সাথে কোন আই লুক ভালো মানাবে? গোল্ডেন টাইপ রাখতে পারো, গোল্ডেন রোজ গোল্ড টাইপের ব্রাউন বেস দিয়ে। আম্মু আচার দিও না। এটার যে কত আছাড় দেই সারাদিনে, ভেঙে যাবে তো। ভেঙে যাবে তো। প্লিজ পিকচার আপলোড দেওয়া। আচ্ছা ঠিক আছে দিবেন। লিপস্টিক গুলো অবশ্যই খুবই জোস। আম্মু এটাকে বারবার আচার মারছে কেন না? হয়েছে কাজ। এটাকে কেন? 09 হ্যাঁ লিপস্টিক। ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার সাথে থাকার জন্য, জয়েন করার জন্য। লাইভটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। এই আম্মু তুমি না